Yes, we're live. Okay, so good evening, everyone. Am I audible to all? Yeah. Yes, we can hear you. So, yeah, thank you. So, as we all know, bank insurance has been a topic of discussion in Bangladesh for quite some time now. And we've had a couple of discussions earlier as well with some of the bankers and insurers. So, while today's panel needs no introduction, but people joining us on Facebook Live, I mean, for the interest of everyone, let me introduce the panel today. We have amongst us Mr. Arfan Ali, President and Managing Director of Bank Asia. Mr. Rahel Ahmed, Managing Director and CEO, Prime Bank. Mr. MJ Azim, Managing Director and CEO, Pragati Life. Hi. Mr. M.M. Monirul Alam, CEO of Guardian Life. And Khwaja Manzar Nadeem Sahib, Managing Director and CEO, United Insurance Company. Assalamu alaikum. Good evening and assalamu alaikum. So, as we all know, the last 6 months has been quite a challenge keeping everyone's business up and running. And today, here we are represented by two sectors who have worked the entire duration of the pandemic serving customers. So, I mean, before entering into the bank insurance discussion, I would want to ask the bankers present here today a question. But the last 6 months has brought in a huge amount of behavioral change in terms of the customer's behavior. Customer has moved to digital, and banks have been very proactive in adapting and moving to a digital, or if I may say, phygital. So, I mean, if the bankers can share some of the experience of how has the rapid transition happened. I mean, we'll try and maintain a alphabetical order as per your company name. So I would request Mr. Arfan Ali, I mean, since your company name starts with B, so we'll go that way. Thank you. If you go by his name, it will go first. Yeah, both ways actually, he gets the leverage. Yeah, both ways the first, yeah. A and B, so thank you very much. আমি বাংলা বলতে চাই, I believe. Sure. Everybody is preparing Bengali. Yeah, I mean, হ্যাঁ আমরা দুটোই রাখতে পারি. Yeah, okay. Thank you. এই প্যান্ডেমিকে আমাদের এক্সপেরিয়েন্স যেটা, যে কাস্টমার বেসিক্যালি অ্যাভয়েড করতে চায়, যে ব্রাঞ্চের যে ফুটপ্রিন্ট সেটা অ্যাভয়েড করতে চায়, সেখানে ব্যাংকাররা তো সেই হারে সবাই প্রস্তুতি তো ছিল না, যেখানে আমাদের ডিজিটাল সার্ভিস যেই পরিমাণ দেওয়ার কথা, যেই কোয়ান্টাম, সেই রকম ভাবে আমাদের প্রস্তুতি অতটা ছিল না, যার ফলে এটা দেখা গেছে যে কিছুটা আমরা ক্যাটার করতে পেরেছি নিড অফ দ্য কাস্টমার, স্পেশালি যারা ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভ ছিল, মোবাইল অ্যাপস নিয়ে অ্যাক্টিভ ছিল, তারা মোটামুটি ভালো রকমের কাজ চালিয়েছে। এবং আপনারা দেখেছেন যে ন্যাশনালিও ইন্টারনেট এবং মোবাইল অ্যান্ড আদার ডিজিটাল পেমেন্টের একটা বড় রকমের সার্জ হয়েছে, একটা স্পাইক দেখা গেছে এমএফএস ট্রানজেকশনের। সেখানে এই ব্যাংকের যেই বিষয়টি, যে বিশেষ করে আমাদের ব্রাঞ্চ ব্যাংকিং সার্ভিস যেখানে আমরা দেই, সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছিল, যে কাস্টমার এক হলো ভীতি, তারপরে হচ্ছে আমাদের কলিগদের নিরাপত্তা, দুটোই কিন্তু একসাথে ছিল, আবার সার্ভিস তো দিতে হবে। তো সেইখানে কাস্টমাররা যখন গেটের বাইরে দাঁড়িয়ে থাকে বা স্যানিটাইজেশনের জন্য তাদেরকে করা হয়, অনেকেই দু একজন বেশ অ্যাঙ্গার প্রকাশ করেছে। একজন আমাদের একটা ব্রাঞ্চ সম্পর্কে একজন একটু কটূক্তিমূলক একটা পোস্ট দিয়েছিল, যে আমাকে আধা ঘন্টা কেন দাঁড়া করিয়ে রাখা হলো, আমাকে কেন দেওয়া হলো না, এখানে এটা করলে হতে পারতো, ওটা করলে হতে পারতো। বেসিক্যালি আমরা মনে করছি যে ফিজিক্যালি বিষয়গুলোকে রিজলভ করা যায়, কিন্তু ফিজিক্যালি রিজলভ করা যায় যেমন, এটা ওই ফোর্ডের সময় একটা কথা আসছিল এরকম, যে কেউ যদি চিন্তা করতো যে গাড়ির মধ্যে স্পিড কিভাবে দেওয়া যায়, তখন ঘোড়ার গাড়ি চলতো, তখন বলতো যে 4টা ঘোড়ার জায়গায় 8টা ঘোড়া যোগ করে দাও, তাহলে হয়তো স্পিড হবে।
but they could not think about a machine, যে একটা মেশিন ক্যান রান এ কার। তো এখন এসে আমাদের অবস্থা তাই দাঁড়িয়েছে যে আমাদেরকে মোস্টলি আরো অফিসার দেন, কাস্টমার সার্ভিস অফিসার বাড়ায় দেন, সবাই সব বেশি বেশি করে কাজ করবে, সবাই করবে। বেসিক্যালি এটার থেকে যে বিহেভিয়ার চেঞ্জটা প্রয়োজন সেটা হলো যে অনেক কাজ আপনার ডিজিটালি করা সম্ভব, স্পেশালি পার্সোনাল ব্যাংকিং সার্ভিসটা, এটা কমপ্লিটলি ডিজিটাল ফর্মে নিয়ে যাওয়া যায় এবং অনলাইন নিয়ে যাওয়া যায়। যেভাবেই বলি আমরা যে কাস্টমার বাসায় বসে ব্যাংকিং সেবাটা নিতে পারে। এবং বাংলাদেশের যে এনভায়রনমেন্ট স্টিল টুডে, সেখানেও অনেক ট্রানজেকশন কিন্তু যদি ব্যাংকের কানেক্টিভিটি থাকে প্ল্যাটফর্মে, বাংলাদেশ ব্যাংকের সাথে ন্যাশনাল পেমেন্ট সুইচের সাথে কানেক্টিভিটি সবারই আছে, ওটা প্রপারলি ব্যবহার করলে সবগুলো ব্যাংকিং ট্রানজেকশন কমপ্লিট করতে পারে। তো সেই অর্থে আমাদের যে লার্নিং সেটা হলো যে মোর ইনভেস্টমেন্ট উই নিড টু মেক ইন ডিজিটাল ট্রান্সফরমেশন, এবং আবার আরেকটা হচ্ছে কাস্টমার মাইগ্রেশনের জন্য ওইভাবে করে কাস্টমারকে অ্যাওয়ারনেস বিল্ড করা। যেমন আমি ব্রাঞ্চ ম্যানেজার থাকা অবস্থায় এক সময় আমি একজনকে বলেছিলাম যে আপনি তো একটা মোবাইল অ্যাপ নিলে আপনি ট্রানজেকশনটা কমপ্লিট করতে পারেন। তো সেই ভদ্রলোক আমাকে উত্তর দিল, আমি আসি, আপনার সাথে দেখা হয়, এটা কি আপনি চান না? এই ধরনের ইমোশনাল অনেক সময় আছে, অ্যাটাচমেন্ট আছে। অনেকে যেমন রিটায়ার্ড যারা কাস্টমার সার্ভিসে রিটায়ার্ড মানে যারা আছেন আমাদের কাস্টমার, তারা করে কি ওই যেদিন একটা বিল পেমেন্ট দিতে হবে সেদিন খুব সুন্দর কাপড় চোপড় পরে একটা বিল হাতে নিয়ে অফিসে এসে বসেন। এখানে কিন্তু দিস ইজ ফিজিক্যাল টাচ এবং কথা বলার একটা সুযোগ, তারা উইন্ডো তারা চায়। এটা কিন্তু শুধু আমাদের দেশে তা না, ইউএসএ তো দেখা গেছে যে অলমোস্ট 60% বিল তারা ফিজিক্যালি দিতে আসে, which is not required even. এই ফিজিক্যালি দেওয়ার একটা টেন্ডেন্সি বয়স্ক লোকের মধ্যে, যারা রিটায়ারি তাদের মধ্যে এটা থাকে। তো তারপরে ইয়াং জেনারেশন অফকোর্স দে আর কামিং ফরওয়ার্ড, তারা নতুন ব্যাপারে নতুন ব্যাংকিং সিস্টেম নিয়ে তারা হয়তোবা আবার ফুটপ্রিন্ট দিতেই চাইবে না, এইরকম দিন আসছে সামনে। থ্যাংক ইউ। Thank you, sir. I mean, we'll move with the same question to Mr. Rahel Ahmed. Thank you. First of all, thanks to you and your team for arranging this webinar today. আজকে আমাদেরকে এখানে ডেকে আমাদের সঙ্গে আলাপটা করবার জন্য, এবং সবার সাথে ভার্চুয়াল ফর্মে অনেকের সঙ্গে অনেকদিন দেখা হয় না, সেটাও দেখা হচ্ছে, সেটার জন্য। ডিজিটাল ট্রান্সফরমেশন আরফান ভাই অলরেডি মেনশন করেছেন। আমি জাস্ট ওনার কথার কিউ ধরে যে জিনিসটা বলতে চাই, একটা জিনিস একটু সাপ্লিমেন্ট করতে চাই, সেটা হচ্ছে যে অবশ্যই কোভিড তো আর বলে কয়ে আসেনি, কিন্তু কোভিড এসে একটা বড় ধাক্কা দিয়েছে ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য, কাস্টমারের মাইন্ডসেটটাকে চেঞ্জ করেছে। এখন কাস্টমার বেসটাকে যেরকম আমাদের দেখতে হবে, সেরকম আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে শুধু কাস্টমারের এক্সপিরিয়েন্সটা যে ডিজিটাল করে দিলাম সেইটা না, আমার ব্যাংকের ইন্টারনাল যে প্রসেস এন্ড টু এন্ড সেইটাকে ডিজিটাল করার জন্য একটা বড় ধাক্কা এসছে। কারণ ফ্রন্ট এন্ডে কাস্টমার ইন্টারফেসে আমি শুধু ডিজিটাল করলাম, আর পেছনে এখনো সেই দিস্তা কাগজ এবং জার্নাল এন্ট্রি হাতে ধরে সবকিছু করব, এরকম প্রসেস যদি থেকে যায়, তখন আর সেটা এন্ড টু এন্ড ডিজিটাল হলো না, তখন ওই এক্সপিরিয়েন্সটা ফুল ডিজিটাল হলো না। তো সেই জায়গাটা তো একটা বড় ধাক্কা এসছে। এবং আমি যতটুকুন জানি যে আমরা সব ব্যাংকই এখন উঠে পড়ে লেগেছি যে কতখানি আমরা আমাদের প্রসেস থেকে কাস্টমার ইন্টারফেসিং একদম ইন্টারাকশন পর্যন্ত পুরো জিনিসটাকে ডিজিটাইজ করতে পারি। কারণ আমরা জানি যে আমাদের ব্যাংকের অপারেটিং এক্সপেন্সের উপরে একটা চাপ আছে, প্রেশার আছে, আমাদের রেভিনিউ লাইনস অনেকখানি স্কুইজ, বিভিন্ন কারণে রেগুলেটরি রেস্ট্রিকশন, ক্যাপিং, বিভিন্ন কারণের জন্য আমাদের রেভিনিউর উপরে প্রেশার আছে। এখন রেভিনিউর উপরে প্রেশার প্লাস ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গেছে, সেই স্থবিরতার মধ্যে যতখানি ম্যাক্সিমাইজ করা যায় সেই জায়গাটাতে অপারেটিং এক্সপেন্সের কাজ করতে হচ্ছে। অপারেটিং এক্সপেন্সের কাজের জন্য ডিজিটাল প্রসেস বা ডিজিটাইজেশন একটা হেল্পিং এইডিং টুল হিসেবে কাজ করছে। সো এইটা একটা। আরেকটা জিনিস আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই, যেটা আরফান ভাই বলছিলেন যে হ্যাঁ, কাস্টমারদের মাইন্ডসেট আমাদের ইউরোপ আমেরিকাতে তো এইজেড পপুলেশন, অবভিয়াসলি ওই যে একটা কারো সামনে বসে কথা বলে ম্যানেজারের সাথে একটু সময় কাটানো, একটা কফি খাওয়া অথবা ব্রাঞ্চে যাওয়াটাও একটা আড়ম্বর বা একটা রিজন টু গো আউট অ্যান্ড হ্যাভ আ স্ট্রল, পাশ্চাত্যের সভ্যতাতে বা তাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে।
আমাদের দেশে অনেকটা সেরকম, এবং আমরা যারা একটু পুরনো ব্যাংক, যেমন আমাদের 25 বছরের পুরনো ব্যাংক, আমরা আমাদের কাস্টমার ডেমোগ্রাফি যখন অ্যানালাইজ করি তখন আমরা দেখতে পাই যে আমাদের আগের জেনারেশনের ওনারাই প্রাধান্য পাচ্ছেন আমাদের কাস্টমার বেজে। ওনারা প্রেফার করেন আমি যাব, ম্যানেজার সাহেবের সামনে বসবো, এক কাপ চা খাবো, চেক বইটাতে সাইন করব, এইটা থাকবে, এই মাইন্ডসেটটা থাকবে। পাশাপাশি বাংলাদেশের ডেমোগ্রাফি দেখলে তো আমাদেরকে চিন্তা করতে হবে আগামী 25 বছর বা আগামীর 50 বছর কি হবে। এখন যেখানে আমাদের ন্যাশনাল এইজের মিডিয়ান হচ্ছে 28.4 বা 28.5 বা 28.5 বছর, সেইখানটাতে তারা কেউ কিন্তু এখন, সেটা ট্রাফিকের কারণেই হোক, তাদের লাইফস্টাইলের চেঞ্জের জন্যই হোক, ওয়ার্কিং কাপলস, ম্যাক্সিমাম ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজনই কাজ করছেন, ব্যাংকে যাওয়া, বসে কথা বলা, এটা ওটা করা, এই সহজ কাজগুলোর জন্য, মানে সহজ যে ব্যাংকিং এর যে সহজ লো হ্যাঙ্গিং ফ্রুটস বা লো হ্যাঙ্গিং যে লিস্ট কমপ্লিকেটেড কাজগুলো আছে ব্যাংকে, সেইগুলোর জন্য ওনারা আর ব্রাঞ্চে আসতে চান না। আর সবার হাতে যখন পেনিট্রেশন করে আমরা মোবাইল নামের যন্ত্রটা পৌঁছে দিয়েছি, ডিজিটাল বাংলাদেশের যে জোয়ার এসছে গত 10-12 বছরে, সেইটার কারণে এখন বাড়িতেও ইন্টারনেট, হাতে হ্যান্ডহেল্ড ডিভাইস, ল্যাপটপ, ডেস্কটপ, এই জায়গাগুলো থেকেই তারা কিন্তু চাচ্ছেন যে আমরা আমাদের মিনিমাম রিকোয়ারমেন্টে কতখানি তাড়াতাড়ি ফ্রিকশনলেস আমরা কাজটা করে বেরিয়ে যেতে পারি। সো সেইখানটাতে এই নতুন মিলেনিয়াল জেনারেশন যারা, তারা চাচ্ছে কাস্টমার মাইন্ড সেটআপের দিক, মেকআপের দিক থেকে তারা কিন্তু ভেরি মাচ ডিজিটাল অলরেডি, এবং দে আর অলসো পুশিং আস। তাদের কারণে আমরা পুশ হচ্ছি, যে কারণে আরফান ভাই ব্যাংক এগিয়ে আছে, ওনার ডিজিটাল ব্যাংকের জন্য অলরেডি অ্যাপ্লাই করেছেন সেন্ট্রাল ব্যাংকে, এন্ড আই এম শিওর মেনি অফ আস উইল বি ফলোইং দেম ভেরি সুন, যে কোনো ফর্মেই হোক না কেন। তো এইটা ভবিষ্যৎ, এইটার ব্যাপারে কোনো, মানে আমি এটাকে একটু অন্যভাবে বলি, আমি এটাকে ভবিষ্যৎ বলি না, আমি বলি দ্য ফিউচার ইজ দ্য নিউ প্রেজেন্ট। সো এটা এখনই বর্তমান হয়ে গেছে। সো আমাদেরকে এইটাকে ধরেই আগাতে হবে, এবং এই ট্রান্সফরমেশনের ধাক্কাটা আমরা হয়তো 2 বছর, 3 বছর, 5 বছরের একটা ফেজড আউট প্ল্যান করেছিলাম, গত 6 মাসে সেইটা হ্যাজ বিকাম আওয়ার টুডেজ অ্যাকশন পয়েন্ট। So it is inevitable and it is going to get further and further stronger. Right, Rahul bhai. Thank you so much for your inputs. So, moving on to the, same question there, arekta part of the insurers. This pandemic has kind of opened up a lot of digital models. So, as insurance companies, আপনারা কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন যে লাস্ট 6 মাসে এই মানে ফিজিক্যাল টু ফিজিটাল অর ডিজিটাল মোডে মুভ করার জন্য? সো উইল স্টার্ট অফ উইথ we'll start off with Guardian Life. We'll go alphabetically that way. Thank you, Titunda, for giving me the opportunity. আমি ব্যাংকারদের কথা শুনছিলাম, আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে একটু ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে। আপনি জানেন যে আমাদের আসলে উই ফোকাস মোর অন সেলস দেন সার্ভিস, বাট দুটোই আমাদের ইম্পর্টেন্ট। সো এই কোভিডের কারণে আমাদের সেলস ফোর্সটা কিন্তু হিউজলি এফেক্টেড, এবং তারা জানেন যে কারণ আমাদের সেলটা হয় ফিজিক্যাল ভিজিটের মাধ্যমে, এবং এই কোভিডের কারণে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করে, হেলথ সেফটি মেনটেন করে তার নিজের জন্য এবং কাস্টমারের জন্য এটা বিকাম ভেরি ডিফিকাল্ট। অলমোস্ট 2 মান্থস, যেটা এপ্রিল মে, আমাদের জন্য আসলে রেভিনিউটা খুবই ড্রপ করেছিল। বাট এট দ্য সেম টাইম উই হ্যাড টু ফোকাস অন দ্য কাস্টমার কেয়ার, যেটা আসলে আমি যদি বলি আমাদের কোম্পানির কথা যদি বলি, আমরা অ্যাপ্রিহেন্ড করছিলাম ফ্রম ফেব্রুয়ারি যে কোনো সময় লকডাউনে আসতে পারে। সো আমরা আসলে ট্রায়াল ভার্সন শুরু করেছিলাম, if any day the office closed, then how we can carry out our day-to-day activities. কারণ আমি একটু বলে রাখি, আমাদের যদিও we are fourth generation life insurance company, but we have around 1,18,00,000 লোকের কিন্তু আমার কাভারেজ দিতে হয়। প্রতি মাসে আমাকে অলমোস্ট প্রায় 4,500 থেকে 5,000 ক্লেম আমাকে সেটেল করতে লাগে, বোথ লাইফ অ্যান্ড মেডিকেল মিলিয়ে। সো এত হিউজ অ্যাক্টিভিটি প্রতি মাসে থাকে, সেটা যদি হঠাৎ করে থেমে যাওয়া তো না। তো আমরা যেটা করেছিলাম যে দুটো জায়গায়, একটা হচ্ছে হাউ উই ক্যান, বিকজ বিজনেস হয়তো হবে না, বাট দ্য এক্সিস্টিং কাস্টমার শুড বি, উই শুড টেক কেয়ার অফ দ্য কাস্টমার্স। সো ওটাকে মাথায় রেখে আমরা আসলে একটা অনলাইন প্ল্যাটফর্ম খুব কুইকলি, অলমোস্ট 2 উইক্সের ভিতরে একটা অনলাইন ক্লেম সাবমিশনের যেটা পোর্টাল অ্যাড অন করতে পেরেছিলাম। তাতে হয়েছিল যে আমাদের ক্লেমগুলো আসা শুরু করলো, আমাদের মেডিকেল যেটা আমাদের হসপিটালের সঙ্গে যেটা ছিল, যে অলরেডি ছিল যে আপনার ক্যাশলেস সার্ভিস, সো দ্যাট ওয়াজ অন। অ্যান্ড পেমেন্ট গেটওয়ের জন্য যেটা ছিল যে আমরা ফিজিক্যাল সিগনেচার করে আসলে ব্যাংকে আমরা ট্রানজাকশন করতাম, বাট আমাদের ব্যাংকের সঙ্গে কথা বলে দেখলাম যে একটা ডিভাইস দিয়ে আমরা এটাকে অনলাইন ট্রান্সফার করতে পারি। সো ফিজিক্যালি আসলে কোনো টাস্ক থাকলো না, ক্লেম আসছে অনলাইন, আমরা
প্রসেস করছি অ্যান্ড পেমেন্টটাও হয়ে যাচ্ছে। বাট এটা আমার ছিল প্যান্ডেমিকের শুরুতে দিকে, এই কাজটা এখনো পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছি। বাট ওই সেলসে যেটা বললাম, কিপিং দিস সেলস পিপল ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। আমরা অ্যাসোসিয়েশনের কথা বলেছিলাম যে এদের আমাদের স্টাফদের বেতন আমরা হয়তো মাসের শেষে দিয়ে গেছি, কিন্তু আমাদের আইনগতভাবে আমরা এজেন্টদেরকে কিন্তু কমিশনের বাদে কিছু দিতে পারি না। সো হাউ উই ক্যান কিপ দেম এনগেজ? সো আমরা যেটা করেছিলাম যে আমাদের কোম্পানি যেটা করেছিলাম যে অ্যাটলিস্ট আমাদের কিছু ট্রেনিং বাজেট থাকে। তো উই থট যে এরা এই যে লোকরা যারা সারা বাংলাদেশ ব্যাপী কাজ করছে, এবং আমার জানেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে প্রায় 4 লক্ষ লোক এজেন্ট হিসেবে কাজ করে। তো আমাদের এখানে হয়তো অল্প আছে, হয়তো 2000 আছে, আর তার ভিতরে হয়তো আমাদের প্রায় 500-600 মতো আছে যারা অ্যাক্টিভলি কাজ করে। সো ওদেরকে আমরা এনগেজ করলাম অনলাইনে, এবং তাদের অনলাইন ট্রেনিং আনলাম, এবং তাদেরকে এনগেজ, কারণ তারা যদি একবার যদি ইন্ডাস্ট্রি থেকে সরে যায়, অন্য প্রফেশনে চলে যায়, তা এদেরকে আনা আবার ট্রেন আপ করা খুব ডিফিকাল্ট ছিল। সো আমরা অ্যাটলিস্ট পেরেছি যে প্রতি উইকে যখন ওরা অ্যাটেন্ড করেছে, কিছু টাকা দিয়েছি, অ্যাটলিস্ট মাসে 5000 টাকা পর্যন্ত যদি একটা ট্রেনিং অ্যালাউন্স পাই, সো উই কেপ দেম এনগেজ, এবং সেটা পে অফও করেছে। এটা জুন মাসে যখন ওপেন হলো 31শে ডিসেম্বর মে মাসের পর থেকে, they came up, they came back, and they are doing tremendous service because ওই সময় তারা নলেজ ডেভেলপ করতে পেরেছে, ট্রেনিং নিতে পেরেছে। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি উই আর ওয়ার্কিং। এর মধ্যে আপনি জানেন যে রিসেন্টলি আমরা একটা ইকিউআইসি সলিউশনে দিয়েছি অনলাইন প্ল্যাটফর্মের জন্য, যেটা বাংলাদেশ ব্যাংক 2019 সালে যেটা দিয়েছিল যে ইকিউআইসি ইমপ্লিমেন্ট বাই 2020। সো ওটা আমাদের আগেই ছিল, তো সেটা আরো বেগবান হলো, যেটা রাহেল বাবু হলো এই কোভিডের কারণে আসলে উই কুড হ্যাভ বিন ফোকাস অন দিস সলিউশন। সো অলরেডি উই হ্যাভ build that EQIC solution। তো এখন যেটা বিকাশের মতো যেটা আছে যে ন্যাশনাল আইডি দিয়ে তারা সোয়াইপ করে অ্যাপের মাধ্যমে 5 মিনিটে একটা ইন্স্যুরেন্স পলিসি করতে পারে। বাট একটা জিনিস বলি, এখনো কিন্তু আমাদের যেটা লাগে, যেটা ফিজিক্যাল সিগনেচার, ওয়েট সিগনেচার এবং বিমা স্ট্যাম্প, এটা কিন্তু এখনো রয়ে গেছে। যেটা বললাম যে এটা যদি ডিজিটাল এন্ড টু এন্ড করতে হয়, এখন পর্যন্ত পার্সেন্টেজটা আমরা হয়তো ইমেলে তাকে পলিসি দিচ্ছি, কিন্তু ফিজিক্যালি আবার আমাকে তাকে পাঠাতে হচ্ছে, ফিজিক্যাল সিগনেচারও নিতে হচ্ছে। সো এটার জন্য আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি। সো এটা হলে পরে হয়তো, এবং সরকার চিন্তা করছেন, কারণ এই যে কোভিড সিচুয়েশন আছে, হাউ লং ইট উইল কন্টিনিউ, বাট থিংস শুড লাইফ শুড গো অন, অ্যান্ড হাউ ফাস্টার উই ক্যান গিভ সলিউশন টু দ্য কাস্টমার। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি উই আর রানিং আওয়ার ডেজ নাও। Thank you so much. Moving on to Azim Saib, I mean, same thing. Pragati, what are the things that you've done in the last 6 months? The pandemic is I mean, business ke continue rakhar jonne, and I mean, digital transition er dike apnara ki initiatives niyechen? Azim Saib, unmute korte hobe apnar. Can you hear me? Yes. শুনতে পাচ্ছেন না? হ্যাঁ। থ্যাংক ইউ দিতাম। ইনফ্যাক্ট প্রগতিতে যদি মানে কোম্পানির পার্সপেক্টিভে আনসারটা চান, তাহলে আমি যেটা বলবো, আমরা গত কয়েক বছর যাবতই উই আর ট্রাইং টু মেক দিস কোম্পানি ডিজিটাল অন এ পিসমিল বেসিস, এবং এর জন্য আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছি। এবং আমরা যেমন ধরেন, আমি যদি বলি যে আমরা পার্টিকুলারলি সার্ভিস রিলেটেড যে জবগুলো, আমরা প্রিমিয়াম পেমেন্ট এইটা আমরা করতেছিলাম, ধরেন এই মোটামুটি ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু আমরা করতেছি, শুরু করেছি। যেমন EFTN অলরেডি আমার এখানে প্র্যাকটিস হচ্ছে এই ইয়ের আগের থেকেই, মানে কোভিড এর আগে থেকেই। তারপর হচ্ছে আপনার এই আমরা এজেন্ট ব্যাংকিং অলরেডি এখানে আরফানের ব্যাংকের সাথে আসলে আমাদের একটা এজেন্ট ব্যাংকিং কিন্তু এটাও আমরা শুরু করেছি। এটা কোভিড এর আগে থেকেই আমাদের শুরু হয়েছে। তারপর ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আমরা পেমেন্ট নেওয়ার ব্যবস্থা করেছি। পাশাপাশি যে জিনিসটা হচ্ছে যে পেমেন্ট টুয়ার্ডস আওয়ার ক্লায়েন্টস, সেটাও কিন্তু আমরা EFTN সহ সব এই যে ডিজিটাল ফরম্যাট গুলা, মোবাইল ওয়ালেট, এগুলা কিন্তু আমরা প্র্যাকটিস করে আসছিলাম। সো সার্ভিসের দিক দিয়ে যেটা হলো, যেহেতু কোভিড এর কারণে আমাদেরকে এই চেঞ্জটা বাধ্যতামূলক ভাবে আরেকটু করতে হলো সবাইকে, তো এই জন্য আমি তখন আমরা আরেকটু বাধ্য হলাম যে এটাকে আরো এনফোর্স করতে। আর আমাদের ইনসিডেন্টালি আমাদের একটা কর্পোরেট ক্লায়েন্টের একটা বড় বেজ রয়েছে। তো এই বেসটার থেকেও কিন্তু একটা ডিমান্ড আসলো, কারণ এখন পর্যন্ত ইভেন অনেক মাল্টিন্যাশনালস দে আর নট কামিং টু অফিস, সো ইট ওয়াজ নট পসিবল ফর দেম টু সাবমিট দ্য ক্লেম, দ্য হার্ড কপিজ অফ দ্য ক্লেমস।
সো তাদের থেকেও ডিমান্ড আসলো অ্যান্ড উই স্টার্টেড মিটিং দেয়ার ডিমান্ড অলসো। আমরা কুইকলি আমরা অনলাইন ক্লেম সাবমিশন স্টার্ট করলাম এবং তাদেরকেও আমরা থ্রু ইএফটিএন অ্যান্ড মোবাইল ওয়ালেটের মাধ্যমে আমরা পেমেন্ট করা শুরু করলাম ক্লেমগুলো। তো এই দুই দিকের যে ট্রাফিকটা, অর্থাৎ আমাদেরকে প্রিমিয়াম দেওয়ার ব্যাপারটা থাকে আর আমরা ক্লায়েন্টকে যে পে করাটা, এটা আমরা অনেকটাই করে আসছিলাম। তো কোভিডের কারণে এটা আরেকটু স্ট্রেনদেন করতে হলো। বাট এখন যেটা মনে হয় যে আমাদের আসলে এটাকেই বোধহয় খুব বেশি জোর দিয়েই করতে হবে। দিস ইজ দ্য ডিমান্ড নাও, নট অনলি ফ্রম দ্য মাল্টিন্যাশনালস, ইভেন দ্য লোকাল কোম্পানিজ আর অলসো আস্কিং হাউ টু সেটেল ক্লেম ইলেকট্রনিক্যালি। তো উই আর ওয়ার্কিং অন দ্যাট। এখনো কাজ হচ্ছে, বাট ফুল ফ্লেজেড একটা সেই রকম সফটওয়্যারটা এখনো ইয়েট টু বি ডেভেলপড বাই আওয়ার ওন টিম। বাট the software we have developed that is serving the purpose, এটুকু আমি বলবো এই মুহূর্তে। বাট আমাদের বেসিক প্রবলেম যেটা হবে, যেটা তপন সাহেব হাইলাইট করেছে, যে বাংলাদেশে, নট অনলি বাংলাদেশ, আমি যতটুকু দুই একটা দেশ দেখেছি সেখানেও বেশিরভাগ ক্ষেত্রে ইন্স্যুরেন্স ইজ এ নেগেটিভ ডিমান্ড প্রোডাক্ট। ইটস নট লাইক ব্যাংকিং প্রোডাক্ট। ব্যাংকিং প্রোডাক্ট যদি বলেন বাংলাদেশে, অ্যাটলিস্ট কোর ব্যাংকিং এর কাজটা এখন এটা সবার কাছে ইজ এ পজিটিভ ডিমান্ড, তাদের ব্যাংক অ্যাকাউন্ট করতেই চায়। কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু কেউ নিজ থেকে করতে চায় না, যার ফলে আমাদের এখানে কিন্তু একটা ফেস টু ফেস ইন্টারাকশন, অর্থাৎ 1-to-1 মিট করে তাকে নিডটা ক্রিয়েট করতে হয়। এই নিডটা ক্রিয়েট আসলে এখন পর্যন্ত লার্জ স্কেলে অনলাইনে করা বাংলাদেশে এখনো হয়নি। বাইরে কিছুটা হয় আমরা দেখেছি, যেটা তাও দ্যাট ইজ যেগুলা কম্পালসারি প্রোডাক্ট। ফর এক্সাম্পল, আপনি ট্রাভেল করবেন, ট্রাভেল ইন্স্যুরেন্স ইজ আ মাস্ট, সো অনলাইনে ট্রাভেল ইন্স্যুরেন্স করা যায়। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স, যেটা ট্র্যাডিশনাল এন্ডাওমেন্ট প্রোডাক্টস, এগুলা কিন্তু আসলে সম্ভব হয় না আর কি। তো এই জায়গাটায় কিন্তু আমাদের ডিজিটাল, আমরা যদিও অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা ডিজিটালি আমরা শুরু করেছি, যে আমাদের প্রসপেক্টিভ ক্লায়েন্ট ক্যান ফুলফিল দি অ্যাপ্লিকেশন ফর্ম, বাট দ্যার ইজ এ লিগাল ব্যারিয়ার, signature. That is an issue that has to be addressed by the government. তো এই ইস্যুগুলা তো আমাদেরকে অথরিটির সাথে কথা বলে আমাদের চিন্তা করতে হবে। ইকেওয়াইসি যেটা, এটা হয়তো শুরু হবে আমাদের ইয়েতে, অনেক কোম্পানিগুলোই করবে। তো আমি যেটা মনে করি যে এখন কোভিড আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দিল, যে নিউ নর্মাল বলে একটা শব্দ কিন্তু আমরা শুনছি এখন। তো ইন্স্যুরেন্স কেন, মানুষের একদম ডে টু ডে লাইফের ক্ষেত্রে কিন্তু এখন এই ডিজিটাল ট্রান্সফরমেশন এটা খুব দ্রুতই হবে। যারা আগে খুব রিলাক্টেন্ট ছিল তারা কিন্তু আগে আসবে, কারণ এছাড়া কোনো ওয়ে নাই। আর আগে যে জিনিসটা ছিল, পার্টিকুলারলি যে গ্রুপের ক্ষেত্রে যারা এই যে ব্যাংকিং এর যে আমরা কথা শুনলাম, যে হ্যাঁ অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের দেশে এটা আরো বেশি, যে তারা এসে একটু বসলো, কথা বললো, এটা আমরা আমাদের বাঙালিদের ভিতরে আরো বেশি। কিন্তু আমার মনে হয় যে কোভিডের এই কারণে পার্টিকুলারলি দ্য সিনিয়র সিটিজেন্স, তারাও কিন্তু এটা এখন অ্যাভয়েড করতে চাইবে। ইয়াং জেনারেশন তো দে আর ইউজ টু নাও। তো যার ফলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই ডিজিটাল 100% ট্রান্সফরমেশন আসতেই হবে, নো ওয়ে। আমরা ইন্স্যুরেন্স গুলো একটু পিছিয়ে ছিলাম, বাট তাদেরকে এখন বাদ আগে আসতে হবে। ব্যাংকরা কিন্তু করোনার আগেও কিন্তু তারা শুরু করেছিল, বিভিন্ন ব্যাংক, যে ব্যাংকের এমডি সাহেবরা আছেন আমার সামনে, তারা কিন্তু অলরেডি ডিজিটাল এই মোবাইল অ্যাপস এর মাধ্যমে করেছে। এই প্রসঙ্গে আমি আরেকটা বলি, আমরা কিন্তু আরেকটা জিনিস করেছি, যদিও এটা আমাদের ওয়েবসাইট থেকে করা যায়, বাট আমরা নেক্সট উইকেই ওই মোবাইল অ্যাপস একটা আমরা লঞ্চ করতেছি, যেখানে আপনার একজন ক্লায়েন্ট তার সব ডাটাগুলা দেখতে পারবে, তার অ্যাকাউন্টস, পেমেন্ট কি আছে না আছে, কবে ম্যাচুরিটি, এভরিথিং। প্রিমিয়াম রিনুয়াল যে রিমাইন্ডার দেওয়া, সেটা অলরেডি আমাদের ডিজিটালি চলছে এখন। আমরা বাই পোস্ট লেটার থেকে অনেক আগেই বের হয়ে আসছি। তো যার ফলে হচ্ছে এখন আরো অ্যাডভান্স, মানে আরো ফাস্টার ওয়েতে আমাদের ডিজিটাল করতে হবে। বাট যে চ্যালেঞ্জটা রয়ে যাবে, যে পার্টিকুলারলি ফর দি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টস, যেটা এখনো নেগেটিভ ডিমান্ড হিসাবেই আমাদের দেশে আছে এবং আরো অনেক বছর সময় লাগবে এটাকে পজিটিভ ডিমান্ডে নিতে। এই জায়গাটা ফেস টু ফেস কমিউনিকেশন ছাড়া সেল করা ডিফিকাল্ট হবে।
তো যার জন্যই এখন আমাদের হয়তো অল্টারনেটিভ চিন্তা ভাবনা করতে হবে, যেটা আমার ধারণা মানে যেটা হয়তো আমরা একটু পরে আপনার এই অনুষ্ঠানে আলাপ করবো আর কি। থ্যাংক ইউ। Thank you, Azim Saib. Moving on to Nadim Saib. I mean, you represent a very heritage company. So, I mean, United as a company, আপনারা কি কি মানে ডিজিটাল ইনিশিয়েটিভস নিয়েছেন এই প্যান্ডেমিক এর টাইমে? থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি আমাদের জেনারেল ইন্স্যুরেন্সের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। যেটা আজিম ভাই এবং মনির ভাই যেটা বললেন, ব্যাংক তো বরাবরই তারা ডিজিটালে আগেতেই ছিল, এখন তারা আরো আপগ্রেড হয়েছে। কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটা যে অ্যাজ পার জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি বলি আমি, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকিং কিন্তু কাস্টমাররা যায়, কাস্টমাররা গিয়ে যেটা দুই ব্যাংকের এমডি বলেছেন যে অনেক সময় মাইন্ড সেট আপের জন্য অনেক সময় অনেক কাস্টমাররা ডাইরেক্ট ব্যাংকে যায়, কিন্তু ইন্স্যুরেন্স প্রেক্ষাপটে কিন্তু ভিন্ন। ইন্স্যুরেন্স প্যাকেজ ভিন্ন কেন, এখানে যারা মার্কেটিং এ তাদের নিজে কাস্টমারকে যেতে হয়। তো সেক্ষেত্রে আমরা এই ডিউরিং প্যান্ডেমিক যেটা হয়েছে, এটা আমার একটা ভালো একটা আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে আর কি। কারণ যখন লকডাউন হয়ে গেছে, লকডাউন হয় তো কাস্টমারদের সার্ভিস দিতেই হবে। এখন যে পরিস্থিতি, এখন তো কাস্টমার কাছে যাওয়া যাচ্ছে না লকডাউনের কারণে। তো আমরা ওই ইমিডিয়েটলি লকডাউন হওয়ার পরপরই আমরা চিন্তা কিভাবে করা যায়। পরে দেখা গেল যে আমরা আইটির মাধ্যমে, আমরা ডিজিটালের মাধ্যমে ক্লায়েন্টকে সেভাবে তাদের বেসিক্যালি আমাদের জেনারেল ইন্স্যুরেন্স তো আপনার ইম্পোর্টের ক্ষেত্রে এলসি ফেলসি করতে হয়, এলসির জন্য সাধারণত কাভার নোট লাগে আর কি। সেই ক্ষেত্রে আমরা পার্টিশন ক্লায়েন্টের সাথে এই ব্যাপারে আলোচনা করে, তারা চেয়েছে তারা তুমি আমাকে কাভার নোট দেওয়া, কেন কাভার নোট দিলে তো আমরা এলসি করতে হবে। তখন আমরা একটা পদ্ধতি বের করেছি যে অনলাইনের মাধ্যমে আমরা তাদেরকে একটা লিঙ্ক দিয়ে তাদের কাভার নোটটা আমরা সফট কপিটা তাদেরকে আমরা প্রোভাইড করি। তো অনেক সময় প্রবলেমটা কি হয়, ব্যাংকসরা কিন্তু ওই যেটা আজিম ভাইয়া মনির ভাই বললেন যে সিগনেচার একটা ব্যাপার থাকে আর কি। তো ব্যাংকরা কিন্তু সাধারণত অরিজিনালটা চায়, অরিজিনাল মানি সেটটা চায়, অরিজিনাল কাভানোটা চায়। এটা চায় তারা এলসি হতে থ্রু করে না। ডিউরিং দ্যাট প্যান্ডেমিক অনেক ব্যাংকে ক্লায়েন্টরা যারা ভ্যালুড ক্লায়েন্ট, যারা ইন হাউস বিজনেস যারা করে, ব্যাংকে সেভাবে রাজি করেছে। যেহেতু এখন লকডাউন আছে, এই লকডাউনে অনলাইনের মাধ্যমে আপনারা আমাদের এলসি থ্রু করেন, কাভানোটা ইয়ে করতে। আর অ্যাকর্ডিংলি আমরা প্রত্যেকটা ইন হাউস বিজনেসে, এক্সাম্পল ইউনিলিভার আছে, রেকিডেন্ট ব্যাংকেন্সার আছে, মাল্টিনেশনাল কোম্পানি, আমাদের তো ইন হাউস বিজনেস ম্যাক্সিমাম মাল্টিনেশনাল কোম্পানি। তাদেরকে আমরা সেভাবে তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। তাদেরকে আমি অনলাইনের মাধ্যমে ওদেরকে কাভানোর ডিজিটাল পদ্ধতিতে তাদেরকে আমি কাভানোটা দিয়েছি। সেভাবে তারা ব্যাংকে প্রোভাইড করে, কিছু ব্যাংক এটা অ্যাকসেপ্ট করেছে, কিছু ব্যাংক অ্যাকসেপ্ট করেনি, তখন ফিজিক্যালি গিয়ে দিয়ে আসতে হয়। সামহাউ আমরা ইন ফিউচারে এটা আমার একটা অভিজ্ঞতা হয়েছে। তা আমরা আবার ম্যানেজমেন্ট আমরা চিন্তা করেছি যে ইন্স্যুরেন্স সেক্টরটাকে ফুললি ডিজিটাল করা যায় কিনা। যদিও জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ফুললি ডিজিটাল করাটা খুব ডিফিকাল্ট হবে। কারণটা হলো তারা একদম মোটর ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স, এগুলো অনলি আইনের ব্যাপার আছে, ক্লজের ব্যাপার আছে। অনেক সময় এটা ডিজিটালে আপনার অনলাইনে সফট কপি অনেক অ্যাকসেপ্ট করে না। তো আমরা রিসেন্টলি একটা অটোমেশন ডিজিটালে একটা চিন্তা করছি যে কিভাবে ডিজিটালের মাধ্যমে, যেটা লাইফে যেটা আজিম ভাই বা মনির ভাই বললেন, আমরাও সেই পদ্ধতি চিন্তা করছি। রিসেন্টলি আমরা দুইটে অনলাইন কোম্পানির সাথে আমরা কথা বলেছি, সহজের সাথে এবং মানে কি পাঠাওর সাথে। ওদের সাথে আমাদের একটা মোটামুটি একটা কথা হয়েছে, ওরা চাচ্ছে অনলাইনের মাধ্যমে কোনো ইন্স্যুরেন্স সার্ভিস দেওয়া যায় কিনা। তো সেই ক্ষেত্রে ওই আমরা আইডিয়ারে সরাপন্ন হয়েছে, আইডিয়াকে আমরা যদি স্পেশাল রেট দিয়ে তাদেরকে এই সার্ভিস দেওয়া যায় কিনা। কিন্তু আমাদেরকে সাধারণত টেরিফ রেটটি ফলো করতে হয়। কিন্তু যদি আপনারা ওই অনলাইনে সহজ বা পাঠাও, আমরা যদি কোনো গুড সাপ্লাই, গুড এক দিয়া থেকে এক ট্রানজিটে আরেক ট্রানজিটে গুড যদি লরি সাপ্লাই দেয়, তখন তাদের রেট যেটা এক্সিস্টিং আমাদের জেনারেল ইন্স্যুরেন্সে আছে, সেটা তাদের জন্য কস্টিংটা বেশি পড়ে যায়। তো সেক্ষেত্রে তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছে এটা কস্টিংটা কমানো যায় কিনা। তো আমরা অ্যাকর্ডিংলি আমরা আইডিয়াকে একটা চিঠি দিয়েছি। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। যদি ওদের কাছ থেকে একটা ফিডব্যাক যদি পাই, আই থিঙ্ক আমরাও ডিজিটাল ফুললি অনলাইন সিস্টেমে চলে যেতে পারবো। থ্যাংক ইউ নাদিম সাহেব।
So I want to come back to Mr. Arfan Ali. আমি আপনাকে একটা ব্যাংক হিসেবে স্পেসিফিক একটা কোয়েশ্চেন করতে চাই যে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশে কিন্তু অনেক ব্যাংকরাই ডিজিটাল বা ফুললি ডিজিটাল বা ভার্চুয়াল ব্যাংকের একটা আইডিয়েশন ওইটা করছে। অ্যান্ড as far as my information from public sources, Bank Asia is a front runner in this space, যে একটা 100% ভার্চুয়াল ব্যাংক ক্রিয়েট করতে চায়। So I mean, what is your vision, or what is your idea of a virtual bank? And I mean, since we are also discussing bank assurance, so in this kind of a new initiative, how do you see insurance companies somewhere matching your vision? ধন্যবাদ আপনাকে। আমরা ডিজিটাল ব্যাংকের কয়েকটা ফর্ম আছে। সেটা হলো যে একটা ব্যাংক যেটা জেনারেল সার্ভিসেস দিয়ে গেছে, তার ফিজিক্যাল সেটআপ আছে, তার থেকে ডিজিটাল ট্রান্সফরমেশনের দিকে যাওয়া। আরেকটা হচ্ছে একটা ব্যাংক পার্টনারিং উইথ আদার ফিনটেক্স, আদার কোম্পানিজ, যারা নতুনত্ব আনতে পারে তাদের সাথে পার্টনারিং করে একটা ব্যাংকিং সার্ভিস দেওয়ার কথা, সেটা হতে পারে। আরেকটা হলো কমপ্লিট একেবারে নিও ব্যাংক যেটা বলে, যার কোনো ফিজিক্যাল কোনো অস্তিত্বই নাই, কমপ্লিট নিও হিসেবে তারা আসছে, যেখানে অল ভার্চুয়াল। আমরা মধ্যম গোছের মাঝখানে, যে উই আর ট্রাইং টু বিল্ড ওয়ান ব্যাংক, যেটা হলো যে with Bank Asia, within Bank Asia, একটা পার্টনারশিপের মাধ্যমে with other fintech companies, partners, collaborators, আমরা একটা ব্যাংকিং চালাতে চাচ্ছি, which will be a digital bank by name, যে সেটা সার্ভিসগুলো শুরু থেকেই ফুল ডিজিটাল ইসে হবে। এটা হলো এইরকম, রাহেল সাহেব বলছিলেন কথাটা, যে এই যে সামনের দিনে এটা হবে, ইট ইজ দ্য ফিউচার। এখন এটাকে কিভাবে অ্যাড্রেস করবে ব্যাংকগুলো, সেটা নির্ভর করে প্রতিটা ব্যাংকের নিজস্ব সক্রিয় পলিসির উপরে এবং তাদের স্ট্র্যাটেজির উপরে, যে হাউ ডু দে স্ট্র্যাটেজাইজ দ্য চেঞ্জেস। তা আমরা এইভাবে চিন্তা করছি যে এই নতুন প্রজন্মের যে ছেলেপেলে, তারা কিন্তু আর ফিজিক্যালি ব্রাঞ্চে যে ব্যাংকিং করবে এটা খুব বেশি আশা করা মুশকিল। এটা আসলে সত্যিকার অর্থে এটা আমাদের ছেলে মেয়েদের দেখলেই আমরা বুঝি যে তারা খুব বেশি ফেস টু ফেস গিয়ে, ও যেটা আমার এক্সপিরিয়েন্স উইথ দা মানে একটু বয়স্ক কাস্টমারদের নিয়ে যে এক্সপিরিয়েন্স, তার ঠিক একেবারে উল্টোটাই হচ্ছে এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছ থেকে। সুতরাং তাদের জন্য একটা সার্ভিস সেবা তৈরি রাখতে হবে। সেকেন্ড হচ্ছে, একটা কথা খেয়াল করেন, আমরা কিন্তু এই ফিজিক্যাল ইসের মাধ্যমে ফিজিক্যালের কথা বলতে গিয়েই কিন্তু বাধার সম্মুখীন। when we can avoid or we can transcend this space, ফিজিক্যালের থেকে ডিজিটালে চলে যেতে পারি, তখন কিন্তু আমার সীমাহীন একটা উপস্থিতি হয়ে যায়। আমি ঢাকা, চিটাগং, রাজশাহী, সেই কক্সবাজার টু তেতুলিয়া, কোথাও তো আমার আটকাচ্ছে না, সব জায়গায় আমি প্রেজেন্স থাকতে পারি। এই যে একটা ফিজিক্যাল বাধাকে অতিক্রম করা এবং ব্যাংকিং সেবাটাকে সবার জন্য নিয়ে যাওয়া, সেটাই হওয়া উচিত। আমাদের একটা কথা দেখেন খেয়াল করে, এই যে ফেসবুক দেখেন একেবারেই সাধারণ লোকজন এটা ব্যবহার করতে পারছে এবং সে খুব ভালোভাবে কেওয়াইসি, কিন্তু ফেসবুকের মতো কেওয়াইসি আর কারো নাই, ফুল কেওয়াইসি ফেসবুকে। সুতরাং ব্যাংক কেন পারবে না? অনলাইনে শপিং হচ্ছে এবং অনেকেই অনলাইনে সবকিছু অর্ডার দিয়ে খাবার দাবার, এই ফুড পান্ডা দেখেন কত সুন্দর একটা অ্যাপ, আমার কাছে ভালো লাগে। ওইটা দেখে আমার কলিগদের বলছি, মেক সামথিং লাইক দ্যাট, যে একটা ফুড পান্ডা অ্যাপ তৈরি করো, যে একজন কাস্টমার ব্যাংকিং সার্ভিস নিয়ে যাতে করে সব ধরনের সার্ভিস সে চাইতে পারে।
তো এই ধরনের ডিমান্ড কিন্তু এখন ইজ এ রিয়ালিটি। আরো প্যান্ডেমিক আমাদেরকে এটাকে আরেকটু উস্কে দিয়েছে যে সামনের দিকে, সেইটাকে আজ করেই আমরা আসলে এই ডিজিটাল ব্যাংকের দিকে হাত বাড়িয়েছি এবং আমরা বিশ্বাস করি যে পার্টনারশিপ মডেল, সামনের দিনের ব্যাংকিং হবে পার্টনারশিপ মডেল। একটা কথা মাথায় রাখতে হবে, বিল গেটসের একটা কথা ছিল খুব সুন্দর, যে ব্যাংকিং ইজ নিডেড নট দ্য ব্যাংকস, ব্যাংক দরকার নাই। বেসিক্যালি ব্যাংকের এই নিয়ম কানুন এটসেট্রা আমাদেরকে এমন ভাবে আটকে রেখেছে অনেক কিছুতেই, যে আমরা যে 50% অফ দ্য পপুলেশনের কাছে পৌঁছাতে পারলাম না, অনেক ধরনের সেবা নিয়ে মানুষের কাছে যেতে পারলাম না, এই অপূর্ণতাতে আমরা কি করে আমাদের রিটায়ারমেন্টে যাব। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে অ্যাজ এ ব্যাংকার আমরা যখন রিটায়ারমেন্টে যাব তখন কি দেখতে চাই যে প্রতিটা মানুষের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, প্রতিটা গ্রামে একটা ফিনান্সিয়াল কিয়স্ক আছে, অনলি দেন সার্ভিসগুলো অ্যাভেলেবল হবে। ওর সাথে ইন্স্যুরেন্সের যে কথাটা আপনি বললেন, এটা ওতপ্রোতভাবে জড়িত। দুইটাই ফাইন্যান্সিয়াল সার্ভিস, দুটো নেচার এক। এখন দুইটাই কিন্তু একটা সেভিংস এর একটা মোড আছে ওখানে, খেয়াল করে দেখবেন যে একই ধরনের স্পিরিটে ওটা যায়। তো সেইখানে আমরা যদি এই সার্ভিসটাকে মানুষের কাছে নিয়ে যেতে পারি, ইন্স্যুরেন্স উইল বিকাম পপুলার, ব্যাংকিং উইল বিকাম পপুলার, এবং মানুষের জন্য এটা খুবই উপকারের একটা কাজ হবে। এবং ডিজিটাল ছাড়া ফিজিক্যাল এটা সম্ভব না। আর পার্টনারশিপ, দুটো জিনিস লাগবে, শুধু ডিজিটাল না, সাম ডিগ্রি অফ পার্টনারশিপ শুড বি দেয়ার। আমরা কিন্তু একেবারে ফুল ইসে যেতে পারবো না, মানে ওই যে কি শূন্যের মধ্যে যেতে পারবো না, টাচ পয়েন্ট লাগবে। এই টাচ পয়েন্ট গুলো হলো, আমরা বলছি যে প্রতিটা গ্রামে একটা ফাইন্যান্সিয়াল কিয়স্ক থাকবে, সেখানে সব ব্যাংকের সার্ভিস পাওয়া যাবে, ইন্স্যুরেন্সের সার্ভিস পাওয়া যাবে, এমএফএস সার্ভিস পাবে। তাতে করে ফোকাস থাকলে পরে যেই ইউনিটটা হতে পারে একটা মাইক্রো মার্চেন্ট, ইউনিটটা হতে পারে একজন শিক্ষিত ব্যক্তি, ইউনিটটা হতে পারে একটা স্পেশালাইজ সেট আপ করাই কিয়স্ক, একেবারে ব্যাংকের মতো কিয়স্ক একটা থাকতে পারে, একটা এটিএম থাকলো, তার সাথে অন্যান্য যন্ত্রপাতি গুলো থাকলো, যেখানে হয়তো আপনি দেখবেন যে আল্লাহ বাঁচিয়ে রাখলে 10 বছর পরে ওই কাস্টমার নিজে গিয়েই ওই বুথের ভিতরে তার ব্যাংকিং সেবাটা নিয়ে নিবে। তার জন্য একজন অ্যাসিস্ট্যান্টের দরকার পড়বে না, কারণ অ্যাসিস্ট্যান্ট রিমোটলি কাজ করতে পারবে। এই কাজগুলো হলে পরে যেটা হবে, সস্তায়, কম দামে, কম খরচে, ইজিলি আমরা মানুষের কাছে পৌঁছতে পারবো, যেটা ব্যারিয়ার টু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এটাকে আমরা জয় করতে পারবো। এই যে ইকেওয়াইসি নিয়ে আপনারা, মানে এই যে কথাটা আসলো, যে ইকেওয়াইসি অনেক দূর আগায় দিবে আমাদেরকে। এবং আমরা যদি কোলাবোরেটিভ মডেলে কাজ করি, যেমন খাজা ভাই বলছিলেন যে ইন্স্যুরেন্স নোটটা ওই নেয় কিনা, ডিজিটালি নিচ্ছে কিনা, অফকোর্স এটা নিতে হবে। আস্তে আস্তে করে এগুলো লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে নিয়ে আসতে হবে এবং এই পার্টনারশিপ গুলোকে সলিড রূপ দিতে হবে, দেন উই ক্যান ডু বেটার। এবং ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল ইন্স্যুরেন্স ইজ দ্য ফিউচার। আমরা যে আজকে কথা বলছি, সত্যি কথা, উই আর ফিউ, অনেক জায়গায় কিন্তু এটারই পাওয়া যাবে না। অনেকেই বলবে যে আর রাখেন, এটা নাই সেটা নাই, এই কথা থাকার পরেও আমরা বুঝেও বলছি, বিকজ আমরা অগ্রবর্তী দল হিসাবে আমরা আগে যেতে চাই, অন্যান্যরাও এইভাবে করে সামনের দিনে আসবে। Very well said, Mr. Lip. Thank you so much. So, আমি এখন রায়াল ভাইয়ের কাছে আবার একটা ব্যাংকিং এর নিয়ে একটা মানে কোয়েশ্চেন নিয়ে আসবো, নট ব্যাংকিং বাট আই মিন এতক্ষণ আমরা ডিজিটাল নিয়ে কথা বললাম। সো ইউ উইল এন্টার ব্যাংক ইন্স্যুরেন্স নাও উইথ আই মিন ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ, রায়াল ভাই, bank insurance, if you see as a business model, is a 40-year-old business model. It started in the 80s. So bank insurance globally is getting old, and insurtechs are replacing conventional business models. So I mean, Bangladesh এখন যখন, I mean, we are trying to enter into the bank insurance phase, when I mean, in some advanced countries of the world, this model is getting replaced. So as we enter this era, I mean, how do you see banks transiting and becoming a hybrid between banks and insurtechs? Thank you. What do you, Rahul? Thank you. You have rightly pointed out, Jeb, when the
majority part of the world or the advanced world is phasing out from bank assurance and getting into insurtech tech. We are just embarking on the bank assurance space. এইটার একটা ভালো জিনিস হবে আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে যে এখন তো আসলে অনেক র্যাপিডলি সবকিছু চেঞ্জ হয়। তো 40 বছর যেটা লেগেছে অ্যাডভান্স ওয়ার্ল্ডের ব্যাংক অ্যাসুরেন্স থেকে ইনসুরটেকে ফেজ ইন করতে, আমরা হয়তো তার থেকে অনেক বেশি দ্রুততার সাথে আমাদের এখানে এই ইয়েটা থেকে নেক্সট ফেজটাতে চলে যাব। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত, বিকজ বাংলাদেশে কিন্তু আমরা উই হ্যাভ এমব্রেসড ফিনটেক প্রিটি ফাস্ট। আমরা যতখানি ভেবেছিলাম যে অন্যান্য উন্নত বিশ্ব বা অ্যাডভান্স ওয়ার্ল্ডে ফিনটেক আরো বেশি সময় ধরে জনপ্রিয়তা পাবে, তারপরে যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ফিনটেকের সাথে একটা কোলাবোরেশন হবে, সেইটাকে কিন্তু ভুল প্রমাণিত করা হয়েছে। গত 2 বছরে বা আমি বলবো গত 2-3 বছর ধরে ফিনটেকের সাথে যে লেভেলের কোঅপারেশন বা কোলাবোরেশন সিনার্জি ক্রিয়েট হচ্ছে, এবং গত 6 মাসে যে লেভেলের সিনার্জি ক্রিয়েট হয়েছে, সেটা হয়তো আগেকার বাংলাদেশ হলে আমরা চিন্তা করতাম যে আরো 10-20 বছর পরে গিয়ে আমরা চিন্তা করব। সো টু আনসার ইয়োর কোয়েশ্চেন স্পেসিফিক্যালি, I think the moment we land into the bank assurance space, the very next moment we'll all be thinking that how to graduate to that insurtech space as quickly as possible, and that will be done because fintechs are all around. I was just reading a little irrelevant, but I'm just giving you an example. আজকে আমি একটা ইংলিশ ডেইলিতে I was reading a news that চিটাগং এ গত 6 মাসে প্রায় 7,000 অথবা 9,000 ই-কমার্স এন্টারপ্রেনার্স তৈরি হয়েছে। And people like who was a school teacher, it's a female, she used to be a school teacher, schools got closed, her financial jeta inflow, jeta income was standstill. She immediately started selling Manipuri shari online, Facebook e-commerce site open kore, she started selling saris. So she didn't just sit back. So এইটা হচ্ছে millennial generation এর যে পজিটিভ সাইডটা সেইটা। যখন you have a very young population, they think fast, and they are not going to think or take as long as maybe our generation took or our earlier generation took. They are going to think ahead of time. So bank assurance space e ঢুকে সেখান থেকে very rapidly we will be phasing into insurtech, and I wouldn't be surprised if somebody is already thinking to hybrid, যেটা আপনি বলেছেন, ওই হাইব্রিডটা কিন্তু is again the model for all the financial institutions today, be it an insurance company, be it a bank, or be it an NBFI. Everyone is going for hybrid model because handshaking and collaboration with fintech is inevitable, and that's the most productive way of looking at it and doing things. Thank you, Rahel bhai. Taking a cue from your, thing on millennial population, আমি তপন সাহেবের কাছে ফিরে আসছি। Product innovation has been a major concern in the insurance space in Bangladesh. At Guardian Life, you had come up with a new design product, which was a low-cost term insurance plan. So, as a company, what are the learnings, what are the challenges that you faced ওই প্রোডাক্টে, and যে এই স্পেসে কি কোম্পানিজ উইথ স্ট্যান্ডালোন প্রোডাক্টস কি সার্ভাইভ করতে পারবে, না একটা পুরো ইকোসিস্টেম লাগে এরকম টাইপের প্রোডাক্ট ইনোভেশন আনার জন্য? ধন্যবাদ তীর্থম। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমরা একটা ট্রায়াল করেছি বিকজ আমরা মনে করেছিলাম যে যেটা আমাদের বাই নেচার ইন্স্যুরেন্স ইজ এ পুশ প্রোডাক্ট। সো when you were thinking about giving online product, তখন বলেছে একটা পুশ প্রোডাক্টকে পুল প্রোডাক্টে আনা যায় কেমনে। সো উই ফোকাসড অন লো কস্ট প্ল্যান, যেরকম বলি যে একটা 1 লাখ টাকা যদি বলি এন্ডোমেন্ট প্ল্যানগুলোতে প্রায় ধরেন 5 থেকে 7,000 টাকা বছর প্রিমিয়াম দিতে লাগে, বাট এই 1 লাখ টাকার পলিসি আমরা যেটা বলেছিলাম যে হয়তো 350 টাকায় সম্ভব। সো ওটাকে বলেছিলাম যে ডেইলি 1 কাপ চায়ের মূল্যে আপনি 1 লাখ টাকার কাভারেজটা নিতে পারেন। সো সরি, যেটা 10 লাখ হলে পরে প্রিমিয়াম আসে প্রায় 3,500 টাকা। তো বলেছিলাম যে ডেইলি 1 কাপ চায়ের মূল্যে আপনারা 10 লাখ টাকার ইন্স্যুরেন্স নিতে পারেন। সো দ্যাট ওয়াজ আওয়ার ইনিশিয়াল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ইনিশিয়াল প্রমোটিং দিস প্রোডাক্ট। বাট আমি যেটা বলি যে বাংলাদেশে এখনো বাই নেচার
যেটা আপনি জানেন আমার যারা এখানে আছে মেটলাইফ অনেক বছর ধরে আছে, 67 বছর ধরে আছে এখানে, এবং অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানি। অ্যাকচুয়ালি আমরা এখানে এন্ডোমেন্ট বাই নেচার এখানে এন্ডোমেন্ট প্ল্যানিং করি, কারণ আমাদের দেশের আমি নিজেও যে ব্যক্তিগতভাবে অনেক সময় ক্লায়েন্টের সঙ্গে কথা বলে দেখেছি, তারা 1 টাকাও খরচ করতে চায় না যদি তারা ইফ দে ডোন্ট গেট ইট ব্যাক এট ম্যাচুরিটি। এটার মাইন্ডসেটের ব্যাপার। সো বাট এখন যেটা মিলেনিয়াম বাচ্চাদের কথা যদি চিন্তা করি, এখন যেটা হয়েছে যে কারণ মানুষ এখন যেটা ইন্স্যুরেন্সটা এতদিন ছিল, বিকজ ব্যাংকিং ইজ দেয়ার, insurance there, but always there is a back in mind making savings. Insurance is a different industry. Savings you can do with banks, but why you think insurance company to be a saving tool? কিন্তু আমাদের এখানে ওইভাবে এটা আমাদের মাইন্ডসেটটা ডেভেলপ করে, কারণ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বলেন, বাট আমাদের নিজেদের যে মাইন্ডসেটটা অ্যাবাউট ইন্স্যুরেন্স এটা আসলে ওইভাবে আসে নাই। সো ইন্স্যুরেন্স ইজ এ ডিফারেন্ট টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল সেক্টর, যেটা ব্যাংক পারে না সেটা ইন্স্যুরেন্স কোম্পানি আসবে। সো সেখানে আসলে আমরা চেষ্টা করছি যে নতুন জেনারেশন যখন আসবে, ডেফিনেটলি দে উইল থিঙ্ক অ্যাবাউট ইন্স্যুরিং অ্যান্ড ফুল ইন্স্যুরেন্স। আমি যেটা বলি যে অনেক সময় মনে করে যে এখনো পর্যন্ত সবাই বলে করে যে 10 ইয়ার্স একটা পলিসির নাম, অ্যাট ম্যাচুরিটি আই উইল গেট দিস মানি। আমি এভরিওয়ান ফোকাস অন দ্যাট। তার যে আর্লিয়ার ইভেন্টগুলো, ডিসেবিলিটি হোক, সিকনেস হোক, কিংবা আর্লি পেমেন্টের ব্যাপারটা, এটা মাথায় থাকে না সবারই। সো সবাই এই এক্সপেন্সিভ প্ল্যানগুলো নাই, বাট আমরা এক্সপেরিমেন্ট করছি, উই আর গেটিং গুড রেসপন্স। এবং আমি মনে করেন যে এটা হয়তো ওই জেনারেশন না, বাট যে রাহেল ভাই যেটা বললেন যে 28 যাদের বয়স, তারা এখন যখন কর্মক্ষেত্রে ঢুকছে, এবং আমি যে আমাদের যেগুলো নতুন যে বায়ার এসছে আমাদের টার্ম ইন্স্যুরেন্সে, দেখছি সব অল আর ইয়াং, কারণ তারা মনে করে যে টাকাটাকে ইনভেস্ট করার দরকার নেই। যেটা আমি বলি রিসেন্টলি আমি বলছিলাম কোভিডের কারণে, এই দেখেন একটা কোভিডের কারণে আমি আমার যখন বন্ধুদের কাছে কথা বলি, ভাই এখন টাকা খরচ করা যাবে না, আমি 5 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছি, যদি ইফ এনিথিং হ্যাপেন্স অ্যাটলিস্ট আই ক্যান টেক কেয়ার অফ মাই ফ্যামিলি উইথ দিস 500,000 টাকা। আচ্ছা ভাই, তুমি কেন এই 5 লাখ টাকা আটকে রাখছো? জাস্ট বাই এ পলিসি ফর 5 লাখ টাকা, 10,000 টাকা দিলে তুমি 5 লাখ টাকার একটা মেডিকেল পলিসি নিতে পারো। সো তুমি 4,90,000 টাকা খরচ করো, ইটস দ্য সেম কাইন্ড অফ পিস অফ মাইন্ড যেটা ইন্স্যুরেন্স কোম্পানি এখন কমিটমেন্ট দিয়ে রাখছে। সো দিস ইজ হাউ দিস ইন্স্যুরেন্স ইজ দ্যাট। ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ এ এন্ডোমেন্ট প্ল্যান, বিগ হাই ভ্যালু সেভিংস প্ল্যান, বিকজ যার জন্য হয়েছে যে হ্যাঁ, এটা আমাদের ব্যাংকিং যেটা আরফান বলছিলেন, যেটা যে ব্যাংকেবল পিপল আসলে বাড়ে নাই ওরকম। বিশেষ গ্রামের কথা বলি, এই যে আমরা ঢাকা শহরে মেটলাইফ ডোমিনেট করে, বাট আমরা কিন্তু মফস্বলে ডোমিনেট। কেন ডোমিনেট করি? বিকজ দিজ আর আনব্যাংক পিপুল, তাদের আসলে ফাইন্যান্সিয়াল সেভিংস এর কোনো টুলসই নাই। তো তারা ইন্স্যুরেন্স বাই করে আর অল্টারনেটিভ মেকানিজম অফ সেভিংস। সো আসলে আমাদের ইন্স্যুরেন্স প্রোডাক্ট কিন্তু অ্যাজ এ ইন্স্যুরেন্স প্রোডাক্ট বিক্রি হয় না এখন পর্যন্ত, যেহেতু আনব্যাংক পিপুল আছে। সো উই আর সেলিং আওয়ার ইন্স্যুরেন্স প্রোডাক্ট মোস্টলি অন দ্য আনব্যাংক পিপুল। বাট এইটা আরেকটা, হ্যাঁ, কিছু হয়তো কর্পোরেট পিপল আছে, যারা ট্যাক্সেবল পিপল আছে, তারা হয়তো অন্য পারপাসে কেনে, বিকজ একটা ট্যাক্স রিবেট পায়। সো দিস ইজ অ্যাকচুয়ালি আমি যদি বলি যে এই টার্ম ইন্স্যুরেন্সটা এখন আসছে, এবং রিসেন্টলি আমরা আরো একটা কিছু প্রোডাক্ট করতে যাচ্ছি, যেরকম বলি যে কিম্যান ইন্স্যুরেন্স। কর্পোরেটে যারা হাই ভ্যালু কাস্টমার আছেন, যারা হয়তো একটা কোম্পানির খুব টপ লেভেলে আছেন, যাদের অ্যাবসেন্সে কোম্পানি ক্যান হ্যাভ এ বিগ ফাইন্যান্সিয়াল শক, সেটাকে লিমিট করার জন্য আমরা একটা কিন্তু হাই ভ্যালু একটা মানে কিম্যান ইন্স্যুরেন্স আমরা একটা প্রোডাক্ট আনার জন্য চেষ্টা করছি। এটা অলরেডি রেগুলেটরি স্টেজ আছে, হয়তো নেক্সট মান্থ আমরা লঞ্চ করবো। তো সেখানেও আসলে একটা, এই যে ব্যাংকার যারা আছেন, যারা আমাদের হয়তো মানে সিটিও আছেন, অনেক হাই ভ্যালু পিপুল আছে, তাদের অ্যাবসেন্সে কিন্তু অনেক সময় অনেক প্রতিষ্ঠান, শুধু ব্যাংক না, অনেক প্রতিষ্ঠানই ধাক্কা খেতে পারে। অ্যাটলিস্ট ওই শকটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টটাকেও আনছি। সেখানে বললাম যে 1 কোটি টাকার পলিসির জন্য হয়তো তার পিএম আসবে মাত্র 30,000 টাকা। সো ব্যাংক ক্যান অ্যাফোর্ড টু পে 30,000 টাকা, বেনিফিশিয়ারি ব্যাংক এই 1 কোটি টাকা একটা পার্সনকে নিয়ে, কি পার্সনকে দিয়ে তারা কিন্তু এই ধরনের নতুন প্রোডাক্ট আমরা এক্সপেরিমেন্ট করছি। বিকজ গার্ডিয়ান আমরা যেটা বলছিলাম যে এখানে আসলে মানুষের এখন ট্রাস্ট ফ্যাক্টর, আমাদের যেটা বলে যায় যে আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ভেরি ওল্ড ইন্ডাস্ট্রি, বাট একটা সামহাউ আমি জানি না, এটা আসলে আমি নিজেও প্রায় 30 ইয়ার্স ধরে আছি, উই আর নট অলসো নট প্লেইং দ্য রাইট কাইন্ড অফ মাইন্ডসেট আনতে পারিনি মানুষের কাছে, ট্রাস্ট এবং ওই কনফিডেন্সিয়ালিটি নাই। তো ওটার জন্য আসলে গার্ডিয়ান কাজ করছি আমরা। এই ট্রান্সপারেন্সিটা বললেন যে আজিম ভাই যেটা বললেন, আমরা শুরুতেই দেখেছি হঠাৎ রিস্ক ফ্যাক্টরস, আমাদের রিস্ক ফ্যাক্টর কিন্তু এজেন্টের মাধ্যমে টাকাটা কালেক্ট করি, বাট অনেক সময় টাকাটা ঠিকমতো জমা হয় না। সো আমাদের কিন্তু 2018 সালে একটা অ্যাপ দিয়েছিলাম, প্রতিটা পলিসি হোল্ডার যখন পলিসি করে তাকে একটা অ্যাপের মধ্যে কানেক্টিভিটি থাকে, সেখানে তার রিনিউয়াল, ওইখান থেকে আমাদের ডেবিট ক্রেডিট অনলাইন পেমেন্টের কিন্তু আছে। এবং রিসেন্টলি যেটা করেছি যে আমরা এই যে এটা যে পার্সেল ম্যাচুরিটি যেটা হচ্ছে, ওই অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু এই যে ম্যাচুরিটি ভ্যালুটাও পে করে দিচ্ছি, ক্লেমটা ওই অ্যাপের মাধ্যমে সাবমিট করছে আমাকে। সো ওয়ান app is digitally we are connecting, is a contactless connection with the customers, acquire all the time we are connected to the customers, and we have all got supported by 24/7 call center. So actually customer touch point টাকে আমরা চেষ্টা করেছি এই কোভিড সিচুয়েশনে, আমার এখানে ফিজিক্যালি আসার দরকার নেই, everything is possible through call center or from this service app. So this is how actually we are trying to transfer এবং transforming this industry. Thank you Tirtham for giving the opportunity. Thank you, sir. So
going back to Azim Saib. Azim Saib, you've been an industry veteran. আপনি জেনারেল ইন্স্যুরেন্সেও একটা ফেজ কাটিয়েছেন, আপনি এখন লাইফেরও একটা ওটা করছেন, আর প্রগতিকর প্রথম প্রজন্মের কোম্পানি। সো আই মিন you have seen a lot of this insurance industry, হ্যাঁ? সো এখন যখন আমরা একটা ব্যাংক ইন্স্যুরেন্স একটা নতুন ফেজে ঢোকার মানে এন্ট্রি পয়েন্টে আছি মোটামুটি বলতে গেলে, সো I mean, according to you, ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে যখন আমরা ইন্স্যুরেন্স বিক্রি করব, তখন প্রোডাক্ট ইনোভেশন স্পেসে অ্যাজ ইন্স্যুরেন্স কোম্পানি আপনার কি মনে হয়, আই মিন স্পেশালি টুয়ার্ডস দ্য লাইফ ইন্স্যুরেন্স স্পেস, যে আপনার যে কি টাইপ অফ প্রোডাক্ট নতুন ধরনের আমাদের আনতে হবে, এন্ড যে কস্ট অফ ইন্স্যুরেন্স, যেটা কস্ট অফ ইন্স্যুরেন্স ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন বাংলাদেশ, এই কস্ট অফ ইন্স্যুরেন্সটাকে কিভাবে কম করতে পারা যায়? থ্যাংক ইউ জিতাম। আমরা এই যে ব্যাংক ইন্স্যুরেন্সের কথা যেটা আমরা এখন আশা করতেছি, ইনফ্যাক্ট 8 থেকে 10 বছর আগের থেকেই আমরা ট্রাই করতেছিলাম। আমাদের প্রথমত আমাদের রেগুলেটরি, মানে আমাদের যারা রেগুলেটর অর্থাৎ ইডরা বা তখনকার কন্ট্রোলার অফ ইন্স্যুরেন্স, তাদেরকেই আসলে কনভিন্স করতে বহু বছর সময় লেগেছে। তারপরে যখন আমাদের রেগুলেটর কনভিন্স হলো, তখন ব্যাংকের রেগুলেটরকেও কনভিন্স করতে প্রচুর সময় লাগছে। কয়েকটা ব্যাংক ট্রাই করেছিল, তারপরে যখন ইডরার থেকে আসলো, যখন ওনাদের এই ফাইন্যান্সিয়াল সার্ভিসের যে অথরিটি গুলো আছে তাদের কোঅর্ডিনেশন মিটিং টিটিং এর মাধ্যমে ফাইনালি বোধহয় আগাচ্ছে, এবং সর্বশেষ যেটা আমি জানি আনঅফিশিয়ালি, যে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা হয়তো কোনো কনসালটেন্ট কাজ করছেন, হোপফুলি এন্ড অফ দিস ইয়ার অথবা আর্লি নেক্সট ইয়ারে হয়তো একটা রেগুলেশন আসবে। তখন হয়তো আমরা কেউ কিন্তু এখানে কিছু ইন্স্যুরেন্স কোম্পানি, কিছু ব্যাংক হয়তো এগিয়ে আসবে। বাট প্রচুর ব্যাংক, প্রচুর ইন্স্যুরেন্স কোম্পানি আছে, কিন্তু তারা সবাই আসবে কিনা আই মিন ডাউট, বিভিন্ন কারণেই। অনেকের হয়তো এই ব্যাপারটা সেইভাবে অ্যাওয়ার না, আবার অনেকের হয়তো ইন্টারেস্ট থাকবে না, অনেকের আবার সেই ক্যাপাসিটি থাকবে না। বিভিন্ন কারণেই প্রচুর ব্যাংক ইন্স্যুরেন্স থাকলেও হয়তো একটা লিমিটেড নাম্বাররা এই দিকটায় এগিয়ে আসবে। এখন ব্যাংক ইন্স্যুরেন্সের জন্য যে জিনিসটা হবে, আমাদের এখানে প্রোডাক্ট, যে ট্র্যাডিশনাল প্রোডাক্টগুলো আছে, এইটা দিয়ে আসলে আমাদের কিন্তু ব্যাংক ইন্স্যুরেন্স আমরা পারবো না, কারণ দিজ আর সো কমপ্লিকেটেড প্রোডাক্ট, এবং এখানে টিপিক্যাল সব ট্র্যাডিশনাল এন্ডোমেন্ট প্রোডাক্টস মোস্টলি। এইটা আমার যেটা ধারণা বা আমি যেটা মনে করি আর কি, যে আমরা নট অনলি ব্যাংক ইন্স্যুরেন্স, এখানে কিন্তু আরফান আলী সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন যে পার্টনারশিপ, ফিউচারটা কিন্তু পার্টনারশিপ। এখন ব্যাংকিং চ্যানেলকে আমরা সাথে নিয়ে যদি কাজ করি, হয়তো আমি ব্যাংক ইন্স্যুরেন্স নাম দিচ্ছি, কিন্তু বাংলাদেশে কিন্তু আরো কিছু এরিয়া আছে, তাদের সাথেও কিন্তু একটা পার্টনারশিপের মাধ্যমে কিন্তু আমরা এই ইন্স্যুরেন্সের পেনিট্রেশনটা বাড়াতে পারবো। যেমন আমি এনজিওদের কথা বলতে পারি, একটা হিউজ নেটওয়ার্ক, নামটা কি হবে আমি জানি না, বাট ব্যাংকের সাথে যেহেতু ব্যাংক ইন্স্যুরেন্স বহু আগে থেকে চলে আসতেছে, তো এই জায়গাটায় যদি সিম্পল, আমার যেটা হলো যে খুব সিম্পল প্রোডাক্ট হতে হবে, যেটা ইজি টু অ্যাডমিনিস্টার, ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং এখানে মোস্টলি এটা টার্ম ইন্স্যুরেন্স রিলেটেড হইতে হবে, নট অনলি লাইফ, মানে এর সাথে হেলথ কম্পোনেন্টটা থাকতে হবে, কারণ সামনে ফিউচারে কিন্তু হেলথও একটা মেজর কনসার্ন লোকজনের কাছে। এটা আমি মনে করি যে খুব একটা পটেনশিয়াল মার্কেট বাংলাদেশের জন্য। তো এবং এই জিনিসগুলোকে হেলথেরও যদি আমি বলি, সেখানেও কিন্তু আপনার এই ট্র্যাডিশনাল প্রোডাক্টের উইথ অল দিস সাব লিমিট, এইখানে ইয়ারলি লিমিট ডিজাইন, বেডের এই এর বেশি হবে না, কো পেমেন্ট এই থাকবে, অল দিস এক্সক্লুশন এক গাদা, এসব দিয়ে কিন্তু আসলে ব্যাংক ইন্স্যুরেন্স প্রোডাক্ট চলবে না। তো এখানে আমি যদি এই টাইপের একটা প্রোডাক্টের কথা বলি, যে বাংলাদেশে কিন্তু প্রথম যখন এই মোবাইল ইউজারদের জন্য যে ইন্স্যুরেন্স কভারেজ গুলো দেওয়া হয়, আমি লাকি যে এটার সাথে আমি জড়িত ছিলাম প্রথম থেকেই। তো এখানেও কিন্তু এই প্রোডাক্টটা ডিজাইন করার ক্ষেত্রে আমি অনেকটা অ্যাকচুয়ারিকে বাইপাস করে কিন্তু প্রোডাক্ট গুলো করেছিলাম। আমি কোনো অ্যাকচুয়ারি কনসার্ন নেই না, আমি জানি যে অ্যাকচুয়ারি এই প্রোডাক্ট আমাকে দিতে পারবে না যে প্রোডাক্টটা করতে হবে। এবং এইখানে যখন সেই অপারেটরদের সাথে আমি নিজে অফার করছি যে দুটো অপশন, ইউ হ্যাভ টু অপশনস, একটাতে লট অফ এক্সক্লুশন উইল বি দেয়ার, আর একটাতে নো এক্সক্লুশন,
কিচ্ছু থাকবে না, মারা যাবে, টাকা দিয়ে দিবো। দে এগ্রিড, যার ফলেই কিন্তু এটা আস্তে আস্তে অনেক পপুলার হলো। এখন বাংলাদেশের আদার দেন দি মানে গভর্নমেন্ট ছাড়া বাকি সবাই কিন্তু এই কাজটা করছে, এবং এইটাকে রেপ্লিকেট করে আরো বিভিন্ন সেগমেন্ট কিন্তু এগিয়ে আসছে এই টাইপের পলিসিগুলোতে আর কি। তো এই জন্য আমরা যদি নট অনলি ব্যাংক অ্যাসুরেন্স, আমরা যদি পার্টনারশিপ মডেলে আমাদের যেতে হবে, যদি আমরা ইন্স্যুরেন্স পেনিট্রেশন সেই একটা লেভেলে নিতে চাই, তো সেই জায়গায় পার্টনারশিপ মডেলে নিতে গেলে আমাদের প্রোডাক্টগুলো আমি যেটা মনে করি সিম্পল হতে হবে। কারণ আমি উদাহরণ দিয়ে বলি, এখন আমার ব্যাংক অ্যাসুরেন্সে যদি যাই আমরা, সেখানে যদি আইদার ব্যাংকের কাউন্টারে আমার লোক বসুক অথবা ব্যাংকের কেউ আমার প্রোডাক্টটা সেল করুক, তাকে যদি আলাদাভাবে ক্যালকুলেশন শিট নিয়ে বসতে হয় যে তার বয়স কত, তার প্রিমিয়াম কত হবে, এই টার্মে কত হবে, এই সময় কারো নেই, এই ধৈর্য কারো নেই। এই জন্য খুব সিম্পলিফাইড প্রোডাক্ট ডিজাইন করতে হবে এদের জন্য, ফ্ল্যাট রেটের প্রোডাক্ট আসতে হবে, মেডিকেল রিকোয়ারমেন্টের ঝামেলা থাকা যাবে না, এবং মোস্টলি এখানে কোর ইন্স্যুরেন্স যেটা সেই জিনিসগুলোই আসতে হবে আর কি। তা নাহলে কিন্তু আমরা এই ব্যাংক অ্যাসুরেন্স বলেন বা আদার পার্টনারশিপ মডেলে যদি আমরা এই ট্র্যাডিশনাল প্রোডাক্টগুলো নিয়ে যাই তাহলে হবে না। পাশাপাশি সময়ের সাথে সাথে যে ইয়াং জেনারেশনরা আসছে তাদের ডিমান্ড আর আজ থেকে আমরা ধরেন আমাদের সময় বা আরো আগে তারা ছিল, তাদের নিড ডিমান্ড কিন্তু একরকম না। সো আমরা ওইটা নিয়ে ধরে থাকলে হবে না, তাদের নিডটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গায় গিয়ে আমরা করব। আপনি জানেন যে এখন বাংলাদেশে কিন্তু আমরা এই ইন্স্যুরেন্স গুলো দিচ্ছি, এই যে পাঠয়ের কথা বললেন নাদিম ভাই, এখানে পাঠয় পার রাইড আমরা কভারেজ দিচ্ছি, যেটা কিন্তু আমি কোনো অ্যাকচুয়ারিকে আমি ইনভলভ করিনি এখানে। কারণ আমি জানি যে অ্যাকচুয়ারি বাংলাদেশে যখন আমি এই প্রোডাক্টটা চাইবো, এক কথা অ্যাকচুয়ারি বলবে যে আমার কোনো ডাটা নাই, আমি এটা কোনো এক্সপেরিয়েন্স নাই, আমি দিতে পারবো না। সো আমি কিন্তু একটা কোয়াক ডাক্তারের মতো, আই এম নট অ্যান অ্যাকচুয়ারি, বাট আমি একটা কোয়াক ডাক্তারের মতো একটা হিসাব করে কিন্তু আমি চালিয়ে যাচ্ছি, এবং স্টিল প্রফিটেবল বিজনেস। অল দ্য স্টেক হোল্ডার্স উইনিং সিচুয়েশনে আছি, আমরা আছি, পাঠাও আছে, তার যারা ইউজ করতেছে তারাই বেনিফিট গুলো পাচ্ছে। তো এই টাইপের প্রোডাক্ট গুলো যদি না হয় তাহলে কিন্তু ব্যাংক অ্যাসুরেন্স বলেন বা আমরা পার্টনারশিপ মডেলে যে প্রোডাক্ট মানে যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা আসবো সেগুলোকে কিন্তু পপুলার আমরা করতে পারবো না আর কি। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে আপনার এখানে যারা আমাদের প্রোডাক্ট ডিজাইনে থাকবেন তাদেরকে একটু মডার্ন কনসেপ্ট আসতে হবে। আনফরচুনেটলি আমাদের এখানে ইয়াং এক দুইজন হয়তো এখন আসছে, বাট আমাদের কিন্তু সেই রকম অ্যাকচুয়ালি এখানে নাই যারা চিন্তা করবে। আমি কথা প্রসঙ্গে বলি, আমি 5 বছর আগে একটা হেলথ ইন্স্যুরেন্স প্রোডাক্ট নিয়ে কাজ করতেছিলাম, যেটাতে ধরেন এই 4-5টা কান্ট্রিতে ক্যাশলেস বেনিফিট পাবে, 1 কোটি টাকা পর্যন্ত পার ইয়ার থাকবে। আমার অ্যাকচুয়ালি 1 কোটির কথা শুনে বলে এত টাকা দিয়ে কিসের ইন্স্যুরেন্স বানাবেন আপনি? ফাইনালি হি ডিড নট সার্টিফাই মাই প্রোডাক্ট। আমার ইন্স্যুরেন্স পার্টনার 2 বছর ওয়েট করে চলে গেছে, আলটিমেটলি আমি প্রোডাক্টটা আনতে পারিনি। তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের রেগুলেটরদেরকেও আরো অ্যাডভান্স চিন্তা ভাবনা করতে হবে, তাহলেই হয়তো আমরা যারা আছি। আর ন্যাচারালি এই ধরনের ইনোভেশনে কিন্তু সবাই আসবে না, বাট প্রথমে আপনাকে কয়েকটা কোম্পানি তো আসবে, তারপরে দেখবেন দেয়ার উইল বি সো মেনি ফলোয়ার্স। তো সেটা আছে বাংলাদেশে কয়েকজন তো অবশ্যই এই পায়োনিয়ার রোল প্লে করতে চায়, ব্যাংকিং সেক্টরও আছে, ইন্স্যুরেন্সও আছে। আমি সিম্পল লাস্ট যেটা আনসার হচ্ছে ভেরি সিম্পল, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু অ্যাডমিনিস্টার, মোস্টলি রিস্ক ওরিয়েন্টেড প্রোডাক্ট আমাদের ডিজাইন করতে হবে, অফকোর্স উইথ ভেরি লো প্রিমিয়াম। থ্যাংক ইউ। Right, Azim Saab. Thank you so much. Coming back to Nadim Saab. Health insurance নিয়ে আজিম সাহেব অনেক ওইটা করলেন, আর হেলথ ইন্স্যুরেন্স ইজ দ্য কারেন্ট নিড অফ দ্য আওয়ার এজ ওয়েল। My understanding is Bangladeshe non-life insurance companies have exclusivity when it comes to selling standalone health insurance products. So, despite having their exclusivity, health insurance penetration kintu Bangladeshe বাড়েনি। General insurance companies রাও কিন্তু
এটাকে পেনিট্রেট করার জন্য কোনো অ্যাগ্রেসিভ স্ট্যান্ড নেয়নি as compared to a market like India, যেখানে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিজরা হেলথ ইন্স্যুরেন্সকে অ্যাগ্রেসিভলি মার্কেট করার পরে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিজরা কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি একটা আলাদা ব্রেকেবল ডিভিশনই বানিয়ে দেয়, দে ক্রিয়েট আ ক্যাটাগরি ফর ইটসেলফ। So my question to you is, I may be a bit tough on the question. Has the non-life sector not been able to do justice to the health insurance space in Bangladesh, or has it been given to a sector whose entire business does not factor in a human life value concept anywhere? থ্যাংক ইউ ভেরি মাচ। এই হেলথ ইন্স্যুরেন্সটা জেনারেল ইন্স্যুরেন্সে অ্যাকচুয়ালি আমি একটা ফর ইউর নলেজ, ইউনাইটেড ইন্স্যুরেন্স ইজ দ্য পায়োনিয়ার অফ দ্য হেলথ ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে। এই হেলথ ইন্স্যুরেন্স করতে গিয়ে অ্যাকচুয়ালি আপনার মেন রিজনটা হলো কি, আমরা যেটা ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি যে মডেলটা আছে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি করি, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরটা এখানে ইনভলভমেন্ট নাই। এখানে আপনার গ্রুপের উপরে কোনো অর্গানাইজেশন সাথে গ্রুপ বেস করে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সটা করা হয়। আর ওখানে লিমিটেড থাকতে হয়, মিনিমাম 50%-এর নিচে কোনো হেলথ ইন্স্যুরেন্স কভারেজটা দেওয়া হয় না। এখানে মেইনলি আপনি যেটা বললেন হেলথ ইন্স্যুরেন্সে আমাদের সাধারণত কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিতে আমার জানা মতে 3 থেকে 4টা কোম্পানি হেলথ ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্সে হেলথ ইন্স্যুরেন্সটা করে। ওটাকে রিজনটা হলো যে হেলথ ইন্স্যুরেন্সে বিজনেস করে কিন্তু প্রফিট আর্ন করা যায় না। কারণটা হলো এটা তার গ্র্যাজুয়ালি ক্লেমস প্রচুর আসে। সেক্ষেত্রে কিন্তু আমরা ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি এই হেলথ ইন্স্যুরেন্স অ্যাজ এ সিএসআর হিসেবে কাউন্ট করি। আমরা কিন্তু বিগ অর্গানাইজেশনসে হেলথ ইন্স্যুরেন্স কভারেজটা দেই, কিন্তু জেনারেল ইন্স্যুরেন্সে অত অ্যাওয়ারনেসটা নেই, ডেভেলপ করতে পারছে না। রিজন বিহাইন্ড দ্যাট দ্য লাইফে কিছু আছে, তারাও হেলথ ইন্স্যুরেন্স করে কিন্তু তাদের কভারেজের মধ্যে কিছু যেটা অপশন জেনারেলি করা যায় না, সেটা হলো যে লাইফে যেখানে ডেথ কভারেজটা আছে, আমাদের ডেথ কভারেজটা নেই। আমাদের ওই হসপিটালাইজেশনটা আছে, সবই কভারেজ আছে, শুধু এক জায়গায় ডেথ কারণে আমরা পাই না, যার কারণে অনেক কোম্পানি কিন্তু তারা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রেফার করে, যার প্রগতি কিন্তু অনেক হেলথ ইন্স্যুরেন্স করে। কিন্তু আমরা যেখানে একটা প্রোডাক্ট নিয়ে গেছি সেখানে প্রগতিও গেল, দেখা গেল ওই একটা কভারেজের জন্য কিন্তু তাদেরকে প্রেফারটা বেশি দেওয়া হয়, জেনারেলকে দেওয়া হয় না। তারপর আমরা একটা কাজ করে যাচ্ছি, আমরা অলরেডি অনেকগুলো প্রোডাক্ট এটা ডেভেলপ করেছি হেলথ ইন্স্যুরেন্সে, সেটা করে যাচ্ছি আমরা, অ্যাওয়ারনেসটা ডেভেলপ করছি। আর সবচেয়ে বড় কিন্তু প্রত্যেক অর্গানাইজেশন ইট ইজ নট এ ম্যান্ডেটরি। মেইন রিজন হলো ম্যান্ডেটরি। যেহেতু যদি ম্যান্ডেটরি হতো হেলথ ইন্স্যুরেন্সের, যদি করতেই হবে, তাহলে প্রত্যেকটা অর্গানাইজেশন একটা হেলথ ইন্স্যুরেন্স কভারেজ ফর দেয়ার এমপ্লয়ি, তাদের এমপ্লয়ি হেলথ ইন্স্যুরেন্স কভারেজটা দেওয়া হয়। অনেকে স্বেচ্ছায় যায়, অনেকে বলে না আমরা এমপ্লয়ীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স লাগবে, আমরা করি। আর ম্যাক্সিমাম কোম্পানি করে না অনলি বিকজ ইট ইজ নট ম্যান্ডেটরি। আর সাধারণত হেলথ ইন্স্যুরেন্স কভারেজটা সবই লাইফের করে। তো আশা করি হেলথ ইন্স্যুরেন্স ইটস ভেরি গুড প্রোডাক্ট, যেটা আমাদের পেনিট্রেশনটা তো বেশি নেই, তো ভবিষ্যতে এটা নিয়ে কাজ করছে, লাইফ করছে, জেনারেলও করছে। তো ভবিষ্যতে আশা করি হেলথ ইন্স্যুরেন্সটা বেশ ভালো ডেভেলপ করবে, অ্যাওয়ারনেস ডেভেলপ করবে, প্রিমিয়াম জেনারেট হবে, তারপর আপনার জিডিপি গ্রোথটা বাড়বে হেলথ ইন্স্যুরেন্স কারণে। Thank you so much. I'll come back to the bankers now. A bit of a different question, a common question to both the bankers present here. This pandemic has shown a new trend of cash conservation. People are not spending money. So my understanding is when people don't spend money in any form, banks don't make money. That is your business. So as we eventually, this trend is expected to be here for the next, considerable time. World Bank estimates cash conservation amongst people will continue for the next 18 to 24 months. So, as we enter into a new phase, যেখানে bank insurance আমরা ঢুকছি, so as banks, how do you feel you will be able to encash this opportunity when people are actually holding on to their cash? I will go to Mr. Arfan Ali first, and then I'll come to Rahul Bhai on this. Thank you.
একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, the cash portion of the money is very small. Basically, this is only for exchange, day-to-day exchange এর জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন। Sir, sorry, I'll just pause. I mean, when I say cash conservation, I mean savings overall. I mean, cash was just a term. যে মানুষ টাকা খরচা করছেন, overall money. Sorry, I'm sorry. I mean, I wasn't able to articulate it then. যে বিষয়টি আপনি বলেছেন সেটা হচ্ছে, yes, it is fact, it's a human behavior, যে কোনো অসুবিধার জন্যই কিন্তু সঞ্চয় এবং এটা হোল্ড করা এটাই স্বাভাবিক। যে আনসার্টেনিটির দিকে সবসময় থাকে, যে কি করে এই আনসার্টেনিটিটা মোকাবেলা করা যায়, তারই একটা ফিজিক্যাল হলো যে অ্যাসেট পারচেজ করা, অ্যাসেট হোল্ড করা। ক্যাশ ইজ অ্যাসেট এনিওয়ে, মানি ইজ অ্যাসেট, ওই অর্থে কিছু একটা রাখা মানুষের জন্য। আমি যেটা বলবো যে এখানে মানে স্পেন্ডিং পয়েন্ট প্রবলেমটা হচ্ছে যারা প্রডিউসার, যারা সাপ্লায়ার, তাদের ক্ষেত্রে এটা হলো প্রথম, যে কনজাম্পশনটা যদি কমে যায় তখন প্রথম এফেক্টেড হবে প্রডিউসার, সাপ্লায়ার, বিজনেস। এটা পরবর্তীতে এসে ব্যাংকের উপরে গিয়ে পড়ে, বিকজ দ্যাট প্রডিউসার ইজ ব্যাংকের কাস্টমার। এটা হলো একটা অংশ। সেকেন্ড হলো কনজিউমার হিমসেলফ, যেমন অ্যাজ ফর এক্সাম্পল একটা বিজনেস তো আমাদের অবশ্যই বাধাগ্রস্ত হবে, যেমন পার্সোনাল কনজাম্পশন কমে গেলে পরে, পার্সোনাল লোন কমে গেলে পরে, পার্সোনাল লোনের যে পোর্টফোলিওটা, আমাদের দেশে এই পোর্টফোলিওটার সাইজটা খুব ছোট রিলেটিভলি, তখন কিন্তু এটা নিশ্চিতভাবেই ব্যাংকের উপর নাড়া পড়ে, বিকজ ব্যাংক তখন এই লোন পোর্টফোলিওটা হয়তো বাড়াতে পারবে না, এই করতে পারবে না। বাট ভালো কথা যেটা আমাদের জন্য, যে কথাটা হচ্ছে যে বাংলাদেশে একটা জায়গায় এই প্যান্ডেমিকে যে কতগুলো ডিসিশন সরকারের থেকে এসেছে, বাংলাদেশ ব্যাংক থেকে এসেছে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল মার্কেটে এবং ক্যাপিটাল মার্কেটেও খুব দ্রুত কতগুলো সিদ্ধান্ত নিবার কারণে আমাদের কিন্তু সেইভাবে এফেক্টেড হওয়ার এখন আর ওই পসিবিলিটিটা একটু কমেই আসছে। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা হার্ড ইমিউনিটির দিকে গিয়েছি, যেখানে দেখবেন আপনি রাস্তার মধ্যে এখন গাড়ি অনেক নেমে গেছে এবং অনেক লোকজন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ইন ডিফারেন্ট ফর্ম। বৈদেশিক যে বাণিজ্যের একটা ছিল, বিশেষ করে এক্সপোর্ট, গার্মেন্টসে যারা ভালো এক্সপোর্ট করেছে তারা কিন্তু, সে ফর এক্সাম্পল আমরা অনেক জায়গায় নিয়ে দেখেছি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত অনেকে বুকিং হয়ে গেছে গার্মেন্টস ইসে। তো সেখান থেকে আমরা মনে করছি যে এই কাস্টমারের বিহেভিয়ার এখন আর ওই হোল্ড ব্যাক করার থাকবে না, আমাদের সবাই কাজে ব্যাপৃত হয়েছে এবং আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিজও একটা পেইসে এগিয়ে যাচ্ছে। এবং আইএমএফ এর রিপোর্টও গত মাসখানেক আগে যেটা এসেছিল, যে সেপ্টেম্বর মাস দুয়েক আগে, যে সেপ্টেম্বরের মধ্যে ইট উইল পিক আপ, এবং সেপ্টেম্বরের পরে আমার মনে হয় আমরা দেখতে পারবো যে দিস পিক আপ ইজ রিয়েল পিক আপ, এবং এটা কন্টিনিউ করলে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস ইন্ডিভিজুয়াল লেভেল এবং কর্পোরেট লেভেল দুটোর মধ্যেই আমরা ভালো একটা গতিবেগ দেখতে পাবো। তো সেই অর্থে আমরা মনে করি যে ব্যাংকিং সার্ভিস এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস ইকুয়ালি মুভ করবে। এবং আরেকটা জিনিস দেখেন, ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে, আরো বাড়বে সামনের দিনে ফর ডিফারেন্ট ইনসেন্টিভস। এছাড়া যেহেতু ইন্টারেস্ট রেট লো, there is a good chance that big money will move to capital market as well. So the activities as a whole will be increasing. Thank you. Thank you. Rahul bhai, coming to you with the same question. থ্যাংক ইউ। আরফান ভাই তো অলরেডি পুরোটাই কভার করেছেন। আমি জাস্ট ওনার কথার কিউতে একটা জিনিস বলবো, যে এপ্রিল, মে, জুন, রাদার জুলাই পর্যন্ত অথবা অগস্ট পর্যন্ত রাস্তায় মানুষও কম ছিল, ব্যতিব্যস্ততাও কম ছিল রিলেটিভ টার্মসে।
এখন রাস্তায় অনেক মানুষ, আমি যেটা বলেছেন হার্ড ইমিউনিটি বলি, অথবা আমাদের ভয় কেটে গেছে, বা আমাদের জীবিকা না জীবন সেটা নিয়ে যে একটা দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটাও চলে গেছে, জীবিকাকেই আমরা প্রাধান্য দিয়েছি সবাই, সেটা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবার জন্য একই রকমের সত্য হয়ে এসছে, সেটা যে জীবিকাটাই বড়। তো সবাই রাস্তায় এসছি। আনফরচুনেটলি যে জিনিসটা হয়েছে, এটা আমার ব্যক্তিগত অ্যানালিসিস, সেটা হচ্ছে যে পয়লা বৈশাখ এবং দুটো ঈদ বাঙালির বা বাংলাদেশের আমাদের সামাজিক প্রেক্ষাপটে এই তিনটে সবচেয়ে বড় পার্বণ। এই গত 6 মাসে আমরা এই তিনটে পার্বণ মিস করেছি, এবং ক্ষুদ্র মাঝারি যে শিল্প, যাদের ঘুরে দাঁড়ানোর সাথে বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোটা একেবারে সাংঘাতিকভাবে সিনোনিমাস, যারা ঘুরে দাঁড়ালেই বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়াবে। আরফান ভাই যেটা বলছেন একদম সঠিক কথা, গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু সবাই এখন, ভালো ফ্যাক্টরি বা বড় ফ্যাক্টরি বা লিডার্স যারা আছে, দে আর অল বুকড ফর দ্য হোল সিজন আনটিল আপ টু ফার্স্ট কোয়ার্টার অফ 2021, দে আর অলমোস্ট ব্যাক ইন নর্মাল। এখন সেখানটাতে একটা দুটো জিনিস আছে, একটা হচ্ছে ওনার মার্জিন হয়তো কিছুটা কমে গেছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরেকটা জিনিস হচ্ছে ওনারা একটু ভীত আছেন, সেটা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ আসছে ইউরোপ এবং বেশ কিছু অন্যান্য দেশে। এখন ওই সেকেন্ড ওয়েভটা আসলে সেই ওয়েভের কারণে আবার হয়তো অর্ডার গুলো যেগুলো আগে অন হোল্ড চলে গেছিল সেটা আবার হোল্ডে চলে যায় কিনা, সেইটা নিয়ে একটা ভীতি কাজ করছে ওনাদের মধ্যে। বাট আদারওয়াইজ দে আর ব্যাক ইন নর্মাল। লার্জ এফএমসিজি ইন্ডাস্ট্রিজ এন্ড এভরিওয়ান যারা আছেন, দে আর অলসো ব্যাক ইন নর্মাল। সার্ভিস ইন্ডাস্ট্রি কিছুটা হলেও স্লো যাচ্ছে, বাট আমি ফেসবুক দেখলে মনে হয় না যে সার্ভিস ইন্ডাস্ট্রি খুব খারাপ করছে। প্যালেস রিসর্টে প্রচুর ভিড়, বিভিন্ন রিসর্টে প্রচুর ভিড়, সবাই সেখানে ভালো ভালো ডিল পাচ্ছেন, সবাই পরিবার সহ বন্ধু বান্ধব সহ যাচ্ছেন, মিড অফ দ্য উইকে যাচ্ছেন, উইকেন্ডে যাচ্ছেন। সো ইটস এ গুড সাইন। মানুষ যেভাবেই হোক না কেন, খরচটা আস্তে আস্তে কনজাম্পশন বাড়ছে। বাট এখন যদি আমাদের একটা পয়লা বৈশাখ অথবা একটা রোজার ঈদ অথবা একটা কোরবানির ঈদ যদি আমরা এখন কোনো একটা পার্বণ পেতাম, তাহলে হয়তো আমাদের এই যে ক্ষুদ্র মাঝারি শিল্পের যারা আছেন, কেন আমরা ম্যাক্সিমাম লোকই কিন্তু পয়লা বৈশাখে অথবা ঈদে একটা কাপড়ও হয়তো বানাতে দেয়নি। এখন একটা দর্জিকে কাপড় বানাতে দিলে তার কারিগরের কিছু আয় উন্নতি হয়, কাপড়টা যার থেকে নেয় তার কিছু বিক্রি হয়, বোতামটা সুতাটা ছোটখাটো ভাবে। সো ওইটা পুরোটা একদম স্থবির ছিল, সেই জায়গাটা এখন ঘুরে দাঁড়াচ্ছে। এখন একটা পার্বণের দরকার। এখন আমরা পার্বণ তো ক্রিয়েট করতে পারবো না, বাট আমাদেরকে আমাদের অর্থনীতির চাকার মধ্যে থেকে পার্বণ তৈরি করতে হবে, এবং আমাদেরকেই কিন্তু এখন খরচ বাড়াতে হবে। আমরা যারা কিছুটা হলেও ব্লেসড, যাদের চাকরি যায়নি, যাদের হয়তো বেতন কমেনি, যারা এখনো আমরা স্পেন্ড করতে পারবো, ডিসক্রিশনারি স্পেন্ডিংটা আমরা করতে পারবো, তাদের এখন আমাদের একটু একটু করে খরচ বাড়াতে হবে। এবং ওই খরচটা যত বাড়বে, সেই চাকাটা যত ঘুরবে, সেটাই ঘুরে ইকোনমিতে ইভলভ হয়ে ফেরত আসবে, এবং ওই যে ক্ষুদ্র মাঝারি শিল্প যারা, তারা অনেক বেশি বেগবান হবে। সো এই জায়গাটাতে আপনার যেটা স্পেসিফিক প্রশ্ন ছিল যে ক্যাশ কনজারভেশনের এই সময়টা মানুষ এখন হাতে ধরে রাখছে, ইট ইজ ট্রু, ইট ইজ ইনডিড ট্রু। বাট এইটা আমার মনে হয় ওই যেটা আমি বললাম যে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্টে যতখানি সত্য ছিল, তার চেয়ে এখন কিছুটা থেমিয়ে এসছে। এখন হয়তো মানুষ আবার একটু করে সাহস করছে, একটু করে আগাচ্ছে, একটু করে খরচাপাতি হচ্ছে। আপনি ঢাকা শহরের ক্যাফেগুলোর চেহারা যদি দেখেন, আগে কিন্তু এত ভিড়ভাট্টা ছিল না। গত 1-1.5 মাসে যে পরিমাণ ভিড়ভাট্টা রেস্টুরেন্টেও এখন হচ্ছে, আস্তে আস্তে রেস্টুরেন্ট খুলে যাচ্ছে, খরচপাতি হচ্ছে, সো ডিসক্রিশনারি স্পেন্ডিং আস্তে আস্তে বাড়ছে। So it will be, and as the multilaterals are also projecting, Bangladesh will be one of the very rare economy to rebound at the earliest. তো সেইটা আমরা সবাই মিলেই প্রমাণ করছি, এবং এটা করা ছাড়া আমার মনে হয় না ব্যক্তিগতভাবে আর কোনো উপায় আছে। বিকজ এটা একেবারে পানির মতো সত্যভাবে প্রমাণিত যে we cannot afford to sit back home and let people die out of starvation. So আমাদেরকে বাইরে আসতেই হবে, আমাদেরকে কাজ করতেই হবে, করোনাকে জয় করতেই হবে, সেটা মনের ভীতি থেকে জয় করি আর ভ্যাকসিন দিয়ে করি, যেভাবেই হোক আমাদেরকে এটাকে এগিয়ে যেতেই হবে। Thank you, Rahul bhai. আচ্ছা, so we are nearly towards the end of the conversation. So এখন আমি একটা, I want to open a common question to all the panelists present here. And again, as usual, I would want the bankers to give their view first, and then I'll go to the insurers. See, currently, Bangladesh, the number of banks that are there, in comparison to that,
I mean, insurance companies can be kind of দুটো পার্টে break করছে. I'm breaking them into life and non-life. So, insurance companies are like nearly half of what banks are. So, as banks, আপনারা যদি, I mean, as bank insurance model, I mean, with obviously the permission of Bangladesh Bank and IDRABO's regulators being party to the entire thing, যদি enter করেন, as bankers, what would be your preference? I mean, would you prefer a 1+1, I mean, that is one life and one non-life, or একাধিক? I mean, I do not want to define 2, 3, 4, একাধিক question. I mean, Rahel bhai, since you are smiling, so I think you should take this question first for a change. Sorry, Arpan type. এবার একটু রিভার্স করছি. থ্যাংক ইউ। আই থিঙ্ক এক একজনের এক একটা স্ট্র্যাটেজি হবে। আই এম প্রিটি শিওর এক একজন এক একভাবে চিন্তা করছেন, বাট ডেফিনেটলি ইফ ইউ আস্ক মি, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে the more prudent way or more prudent approach would be mix of both. সো সেই জায়গাটাতে এখন অ্যাপ্রোচটা এক এক জায়গায় এক এক রকম হবে। বাট একটা জিনিস আমি একটু আগের একটা কনভারসেশনের একটু কিউ ধরে একটা ছোট্ট কমেন্ট আমি ওই সময় করতে চেয়েছিলাম, আমি করে রাখি। এটা হচ্ছে মনির ভাই একটা জিনিস, ওই জায়গাটাতে আমার মনে হয় এখানে ইন্ডাস্ট্রির মানে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিরা আছেন। আই এম নো ওয়ান টু কমেন্ট, বাট আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আমি যেমন নিজেকে দিয়ে চিন্তা করি যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, আনফরচুনেটলি ইন্স্যুরেন্সের প্রপার এডুকেশন হয়তো আমাদের সেলিং সাইডে একটা বড় ধরনের ওই জায়গাটাতে আমার মনে হয় কাজ করবার একটা দরকার আছে। যেটা মনির ভাই যে ওনার বন্ধুর কথা বলছিলেন যে তুমি কেন টাকা খরচ করছো না, তুমি 5 লাখ টাকা কেন ব্যাংকে বা এসে রেখে তোমার নিজের কাছে রেখে দেবে, তুমি 10,000 টাকা প্রিমিয়াম দিয়ে তোমার চিন্তা দূর করে 4,90,000 টাকা খরচা করতে পারো। এই যে এডুকেশনাল পার্ট অফ ইট, এইটা কিন্তু একটা বড় ধরে গেছে আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি পেনিট্রেশনের দিক থেকে। আই এম শিওর, আই এম টোল্ড যে ইন্স্যুরেন্সের পেনিট্রেশন বাংলাদেশে অনেক কম। এন্ড এই জায়গাটাতে এই কোলাবোরেশনটা যখন হবে ব্যাংক অ্যাসুরেন্সের, এটার একটা বড় দিক হচ্ছে যে একটা ট্রাস্টের ব্যাপার আছে, ব্যাংকের প্রতি মানুষের একটা ট্রাস্ট বেশি আছে। সেই ট্রাস্টটা ইন্স্যুরেন্স কোম্পানির প্রতি যে কোনো কারণেই হোক না কেন ওই জায়গাটাতে ভিতটা শক্ত হয়নি। সো ওই জায়গাটাতে আমার মনে হয় এই কোলাবোরেশনটা ব্যাংকের জন্য তো অবভিয়াসলি ইটস আ উইন-উইন, ইন্স্যুরেন্স কোম্পানির জন্য উইন-উইন, বাট আমাদের জন্য এখন অনেক বেশি করে দরকার ব্যাংকারদের জন্য, বিকজ আমাদের আয় উন্নতির রাস্তা অনেক সংকুচিত হয়ে এসছে। আমাদের বিভিন্ন জায়গায় অনেক প্রতিবন্ধকতা আছে বা অনেক ক্যাপিং আছে। এইটা আমাদের জন্য একটা নতুন এরিয়া। সো আমরা সব রকমের প্রোডাক্টের জন্যই আমার মনে হয় ঝাঁপিয়ে পড়বার জন্যই চেষ্টা করব। Rahel bhai, still, I mean, I mean, your direct opinion on the thing, 1+1 একাধিক in all the segment, I mean, in both life and non-life. I would think I would prefer 1+1. Okay, thank you. Arfan Ali sahab, coming to you. এটা তো বিজনেস সিক্রেট, এটা তো আর এইভাবে প্রকাশ না, এটা সিক্রেট না স্যার, এটা ইট ইজ মোর অফ আ ওপিনিয়ন যে I mean, in the best interest of all parties. Because, I mean, there's nothing wrong, right, or nothing wrong here. ওটা না, ওটা হলো যে রাহেল খুব সুন্দরভাবে বলেছে, এটা ইট ইজ কোশ্চেন অফ স্ট্র্যাটেজি অফ দ্য ব্যাংক। একটা জায়গায় যেটা হলো যে ব্যাংকের সাথে, আমি উল্টো ভাবে বলছি, ব্যাংকের সাথে পার্টনারিং করতে হলে ইন্স্যুরেন্স কোম্পানিকেও ওই একটা লেভেলে আসতে হবে। ট্রাস্ট বিল্ড আপের যে প্রশ্নটা, পার্টনারশিপটা কিন্তু আনইকুয়াল পার্টনারশিপ, আনইভেন পার্টনারশিপ হয়, সেখানে ইন্স্যুরেন্স কোম্পানিকে ওই জায়গায় আসতে হবে এবং যারা আসবে তাদেরকে নিয়ে আগানো আমাদের জন্য সহজ হবে। সেখানে হলো যে এখানেই হলো চয়েসের ব্যাপার। দেয়ার উইল বি, মানে ওই ইসের অনেক আগে স্বয়ম্বর সভা ছিল, স্বয়ম্বর সভার মতো দে উইল চুজ দ্য পার্টনার। সুতরাং এটা ইন্স্যুরেন্সেরও চয়েস থাকবে, ব্যাংকের চয়েস। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এখানে যারা আছেন ওনাদেরও তো একটা সুনামের আছে, তো সুতরাং ওনারাও তো চুজ করবে যে কাকে, কোন পার্টনারটাকে তারা নিবে। তবে এটা সত্য, দিস উইল
গিভ, এই একটা সাইনার্জি একটা কথা আছে ম্যানেজমেন্টে বলে না 2 2 5 হয়, এই যে 5-এর বিষয়টি এখন আসবে। আমি যেটা বিশ্বাস করি ইন্স্যুরেন্সের সাথে ব্যাংকিং যখন একসাথে ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স হ্যান্ডশেক করবে, এটা 5-এর পাবো আমরা, সাইনার্জিটা আসবে এবং দিস উইল গিভ এ বুস্ট টু দ্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন একটা বড় পার্ট হলো ইন্স্যুরেন্স, এবং আমরা গ্রোথটাকে অ্যাক্সেলারেট করতে পারবো অনলি থ্রু দিস পার্টনারশিপ। সো এক্সপেক্টিং এ হেলদি ডিবেট অন দিস ফর ফিউচার, বাট এইটা পার্টনারশিপটা আমরা সবসময় পজিটিভ দিকে চিন্তা করি যে ভালো দিকে যাবে এবং বেটার কোয়ালিফাইড পার্টনার্স উইল বি টুগেদার। Quite helpful. Thank you. Coming to Tapan sir, I mean, as insurers, I mean, how do you see, Jay? I mean, 1+1 works out to be better, or is though, I mean, it is more inclined towards the bank, but I mean, as insurers, you are the manufacturer and bankers are the distributors. So, সব কোম্পানিরই একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি থাকে, and capacity utilization এর এখানে একটা ম্যাটার আছে। সো আই মিন, হাউ ডু ইউ সি যে একই ব্যাংকে আপনি আর ইউ হ্যাপি কোহ্যাবিটিং উইথ another life insurance company, or do you want exclusivity of the bank? ধন্যবাদ। Actually, it's very technical because it's a handshake between the bank and insurance company. যেটা বলে marrying between a man and a woman. I don't know who is man and who is woman in bank and insurance, but it's a relationship. And who wants to build the relationship, that's very important. আরফান ভাই বলছে যে স্বয়ংবর সভা হলে হয়তো চুজ করে নিতে পারতো কার সঙ্গে আমি রিলেশনশিপটা কন্টিনিউ করবো। Definitely, it depends on the how the other partners are, whether they are capable enough to support the other partner, whether they have the credibility in the market. Because আমি একটা প্রোডাক্ট নিয়ে যাবো, because they are this distributor. Definitely, ব্যাংকের জন্য এটা যেটা বলছিলাম যে ব্যাংক অ্যাসুরেন্স ইজ গোইং টু বি, হ্যাঁ, এটা আমাদের উইন ফর দ্য কাস্টমার্স, দ্য ব্যাংকার্স অ্যান্ড ফর দ্য ইন্স্যুরেন্স কোম্পানিজ। ডেফিনেটলি যেটা রাহেল বলছিলেন, যেটা হ্যাঁ, এখন এই মুহূর্তে ব্যাংকের জন্য আমাদের থেকে ব্যাংকেরও খুব জরুরি দরকার। কারণ এখন যেটা হয়েছে যে এই ব্রাঞ্চগুলো সার্ভাইভ করার জন্য, এই কস্ট এইসবের জন্য যে নন ফান্ডেড ইনকাম, ফিজ বেস ইনকাম, যেটা অপরচুনিটি আছে, বিকজ দে হ্যাভ দেয়ার মানে স্ট্রাকচার্স, দে হ্যাভ, যেটা দেখলাম বাংলাদেশ ব্যাংকে প্রায় 10,000+ ব্রাঞ্চেস অল ওভার দ্য কান্ট্রি অফ দ্য ব্যাংকস। এবং এইখানে তাদের রিটেলের বলেন, তাদের যে ট্রেলার বলেন, তাদের দে হ্যাভ পিপুল and they have relationship officers, then they have the relationship with the customers. এখন যেটা হচ্ছে এই প্রোডাক্টটাকে নিয়ে যাওয়া তাদের কাছে, and কিভাবে এটা হতে পারে, এখন যেটা হচ্ছে যে এখন জানি না রেগুলেটর ইজ স্টিল ডিস্ট্রিবিউট করে, বাট আমাদের দেশে জানেন তো এখনো পর্যন্ত আমাদের শুধুমাত্র ব্যাংক অ্যাসুরেন্স বললে হবে না, বিকজ উই নিড টু হ্যাভ মানে রেগুলেশন অ্যাজ ওয়েল। এই যে বলেন যে আমাদের সেকশন 124 কিংবা 125 যেটা কর্পোরেট এমপ্লয়ার এজেন্ট কিংবা কর্পোরেট এজেন্টের যে ব্যাপারটাগুলো আছে, সেটারে কিন্তু এখনো পর্যন্ত একটা ওরকম ফ্রেমওয়ার্ক করা হয়নি। তো এগুলো অনেকগুলো চ্যালেঞ্জেস স্টিল দেয়ার, বাট আমি মনে করি, বাট আমি যেটা বলি যে আমাদের উই নো দ্যাট ইন্স্যুরেন্স ব্যাংক অ্যাসুরেন্স উইল কাম। সো হোয়াট উই আর ডুইং, সো আমি যেটা বললাম যে আমাদের যোগ্য প্রার্থী হিসাবে নিজেকে তৈরি করা, যে সো দ্যাট when their permission will come, at least we can plug in. It's not we don't have to wait to have relation, because we are trying to have the capacity to plug in with any bank who will be interested to sell our product. এবং সেখানে যেটা করেছি যে হাইব্রিডটা দরকার। আগে যেটা ছিল মানুষ, people used to come in the branch for the banking services, but now people are not coming, so there will be a abridged version, some so সেখানে আমাকে যেটা আপনি বলছেন যে যেটা এটা কিছু ফিজিক্যাল এবং ডিজিটাল, তো আমরা যেটা চেষ্টা করছি, উইল ট্রাই টু হ্যাভ এ ডিজিটাল কানেক্টিভিটি। সো দিস ইজ হোয়ার উই আর ফোকাসিং, এবং সেটা হচ্ছে যে জাস্ট এপিআই কানেক্টিভিটি যদি অ্যালাউ করে বাংলাদেশ ব্যাংক কিংবা আমাদের রেগুলেটর, that will be easy, because KYC is already there with the bank. So it's just once someone is interested to buy one product, just with the options they can click and no extra KYC. So they can plug in, make the payment through the from the accounts. So everything. So that's how we have tried we are already prepared our system. So when the permission will come, we'll go to the bankers to see we have this opportunity. So you can get married with us, or we can have relationship with us. So this is how we are trying to make ourselves ready to grab the opportunity from first movers opportunity or nite chai amra. Thank you, Titham, for giving me this Thank you so much. floor.
আজিম সাহেব, আপনার কাছে জি সেম কোয়েশ্চেনটা নিয়ে আসলাম। আর আই মিন আপনারা while I understand যে আপনারা কেউ এটাকে ডাইরেক্টলিও তো আনসার করতে পারেন না, কিন্তু আমার কোয়েশ্চেনটার বেসিস ছিল যে ইটরা যখন ড্রাফট রেগুলেশনটা আনে, ইটরা ওইখানে অপশন দেয় যে ইন্স্যুরেন্স কোম্পানিজ ক্যান হ্যাভ মাল্টিপল পার্টনার্স বাট ব্যাংকস উইল বি রেস্ট্রিক্টেড টু 1+1। সো আমি ওইটাকে একটা কোর রেখে আমি এটা বেসিক্যালি ইটস আ ডিসকাশন পয়েন্ট। সি আলটিমেটলি নিদার ইউ নর মি, আই মিন উই আর নট গোইং টু হোল্ড ইচ আদার অ্যাকাউন্টেবল ফর ইট। ইট ইজ জাস্ট আ, আই মিন, এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন। মেবি regulator picks up the best of it. So I mean, according to you, ki, I mean, how do you see, 1+1 is a better option for a bank or একাধিক? না, আমি আপনি যে কথাটা বলতেছিলেন আমি সেখানেই আসতেছিলাম। আসলে আমার ব্যক্তিগত মতামত বা আমাদের পছন্দ অপছন্দ দিয়ে কিছু হবে না। আলটিমেটলি রেগুলেশনসটাই গাইড করবে যে আসলে কি হবে। তবে যদি বলেন যে কোনটা হইলে ভালো, দুইটারই মেরিটস ডিমেরিটস আছে। 1-to-1 ওরা যেরকম মেরিটস আছে ডিমেরিটসও আছে, একইভাবে ওপেন আর্কিটেকচারও একই অবস্থা আর কি। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের একটু বুঝতে হবে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, যে অনেক ব্যাংক অনেক ইন্স্যুরেন্স থাকলেও এই ব্যাংক অ্যাসুরেন্স কিংবা পার্টনারশিপ মডেলের যে বিজনেসগুলা, এইটা করার ইন্টারেস্ট, ক্যাপাসিটি, অ্যাফোর্ডেবিলিটি সব কোম্পানির নাই। দের ইজ এ ভেরি ফিউ। যে কারণে আপনি এখানে 1-to-1 করে আসলে খুব একটা মানে ইফেক্টিভ কিছু আসবে বলে আমার মনে হয় না। অ্যাটলিস্ট এটা লঞ্চিং এর পরে বা ইন্ট্রোডাকশনের পরে অ্যাটলিস্ট ফর 5 ইয়ার্স, তারপরে হয়তো হতে পারে তখন। কিন্তু এই প্রথম 5 ইয়ার্সে আমার কাছে মনে হয় না যে 1-to-1 মানে খুব একটা কিছু হবে এখানে। কারণ এই আমার আগের বক্তারা যা বললেন যে কনফিডেন্স লেভেল, ব্যাংক যেরকম ইন্স্যুরেন্স কোম্পানির উপর কনফিডেন্স লেভেলটা থাকতে হবে, একইভাবে এটা হয়তো মানে ঠিক উল্টা ভাবেও বলতে পারি যে সব ব্যাংকের উপরেও কিন্তু সব রকম আস্থা সবার নাই। সো দুই পক্ষেরই কিন্তু একটা ব্যাপার রয়ে গেছে যে আমরা আসলে কিভাবে হবে। সো 1-to-1 আমার আপনাকে যদি রিলেটিভলি ডিরেক্ট আনসার আমি দেই যে ফর দি ফার্স্ট 4-5 ইয়ার্স there should be an open architecture, যদিও আপনি এখানে আনসারটা একটু লিমিট করে দিচ্ছেন যে আইদার 1-to-1 or open architecture, বাট এখানে ওপেন আর্কিটেকচারের মধ্যে একটা সাব লিমিট থাকতে হবে আর কি, ক্যাপিং থাকবে, মেবি ম্যাক্সিমাম 3। এটা আমার হচ্ছে পার্সোনাল অপিনিয়ন। এন্ড আফটার 5 ইয়ার্স ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন এটি কোন ভাবে কোন দিকে যায় তখন হয়তো একটা ডিসিশন হতে পারে। বাট ইন এনি কেস এটা রেগুলেটরে হয়তো ঠিক করবেন, তারা হয়তো বিভিন্ন ভাবে ট্রায়াল এন্ড এরর বিভিন্ন জিনিস স্টাডি করছেন, সেইভাবে হয়তো একটা প্রেসক্রিপশন দিবেন আর কি। ওকে, Right. Thank you so much. Nadeem sir, coming to you finally with this question. First of all, I agree with Mr. Azim Bhai, whatever Azim told Azim Bhai সেটা একমত। রাহেল ভাই যেটা বলেছেন ওটা ব্যাপারে আমি একটু ওনাকে একটু বলতে চাই। সেটা হলো যে ট্রাস্টের কথা বলেছেন উনি আর কি ইন্স্যুরেন্সে। ইট ইজ ট্রু, মার্কেটে ইন্স্যুরেন্সের ব্যাপারে খুব ট্রাস্টটার খুব ক্রাইসিস আছে, এটার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি কিছুটা দায়ী আছে। কিন্তু ট্রাস্টটা বলতে কি বোঝাচ্ছে, আমি ধরে নিলাম ট্রাস্ট বলতে বোঝাচ্ছে ক্লেম সেটেলমেন্টটা নিয়ে। ক্লেম সেটেলমেন্টটাই মেন আর কি ফ্যাক্টর, আমি ধরে নিলাম ক্লেম সেটেলমেন্টটা নিয়ে আর কি। কেন এখানে ট্রাস্টটা কেন ইন্স্যুরেন্স করার পর যদি কোনো ক্লেম রাইজ করে তখন ক্লেম না দিলে তখন ট্রাস্টের একটা ক্রাইসিস আসে। আমার হলো যে এই যে ট্রাস্টে ক্লেইমসে আমাদের একটা অ্যাওয়ারনেসের একটা অভাব আছে। সেটা হলো যে কোনো পলিসি, সেগুলো পলিসিতে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। বিফোর ইস্যুইং এ পলিসি একটা কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্টের মধ্যে টার্মস থাকে, ওখানে একটা কন্ট্রাডিক্ট হয়ে যায় আর কি, কনফ্লিক্ট রাইজ করে। সেটা দেখা গেল কোনো কারণে কোনো একটা রিস্ক নিল, রিস্কের মধ্যে এই কাভারেজটা আছে কি আছে না, সেটা কিন্তু ইম্যাটেরিয়াল দেখে অনেক সময় ক্লায়েন্ট কিন্তু বলে যে আমার একটা ক্লেম হয়েছে, ইউ হ্যাভ টু পে দ্য ক্লেম। এখানে কিন্তু এই প্রশ্নটা দাঁড়ায় কিন্তু। হ্যাঁ, এইটা সত্য আজিম ভাই যেটা বললেন যে এটা কনফিডেন্সটা ডেভেলপ করে বোথ ব্যাংক অ্যাজ ওয়েল অ্যাজ ইন্স্যুরেন্স কোম্পানি। অ্যান্ড ওনারা যখন ব্যাংক যখন ইন্স্যুরেন্স কোম্পানি চুজ করবে, ইন্স্যুরেন্স কোম্পানি ডেফিনেটলি এভাবে ব্যাংকে চুজ করবে। তো এইটা ইন্স্যুরেন্স কোম্পানি কিছুটা ল্যাক্স আছে যে তারা অ্যাওয়ারনেসটা ডেভেলপ করে না হয়তো
ডিটেলস এক্সপ্লেইন করে না যে কোন রিস্কে কিভাবে কভারেজ হয়। তো এই ক্ষেত্রে কিন্তু ওই আমি মনে করি দেখেন ট্রাস্টের কোনো ব্যাপার না, এটা টেকনিক্যাল নো হওয়াটা একটু ক্রাইসিস আছে, প্রবলেম আছে। ইন্স্যুরেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ক্লায়েন্টও অনেক সময় এটাকে ইজিভাবে নেয় না। তো আমার দৃষ্টিকোণ থেকে যে আপনি যেটা সিঙ্গেল না মাল্টিপল যেটা বললেন আজিম ভাই, সেটা আমি একমত যে সিঙ্গেল করতে গেলে কিন্তু একটা মনোবলি ব্যবসা হয়ে যায়। কেন ইন্স্যুরেন্সে বাংলাদেশে 76টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, বোথ লাইফ অ্যান্ড নন লাইফ। যদি সিঙ্গেল করা হয় তখন একটা মনোপলি বিজনেস হয়ে যায়। তখন এটাকে মাল্টিপল করা যায় তাহলে কি হয়, হ্যাঁ এখন ব্যাংক চুজ করবে কোন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে তারা পার্টনারশিপে যাবে, অ্যাজ ওয়েল এজ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ব্যাংকের ইয়ে হবে। তো সেই হিসাবে তাদের চুজের উপরে ডিপেন্ড করবে। সিঙ্গেল এসে মাল্টিপল করাটা আমি প্রেফার করি, তাহলে মার্কেটে ইয়েটা এবার তখন মাল্টিপল দিলে সুবিধাটি কি হয়, ব্যাংক তখন চিন্তা করবে যে আমি 4টা কোম্পানির সাথে মাল্টিপল করেছে এগ্রিমেন্ট, এখন 4টা কোম্পানির কার সাথে, তখন ট্রাস্টটা ওখানে ডেভেলপটা ওখানেই করবে। আপনি যদি একটা কোম্পানির সাথে সিঙ্গেল টু সিঙ্গেল করেন তখন ট্রাস্টটাকে আপনি যাচাই করতে পারবেন না। ট্রাস্ট যাচাই করতে গেলে আপনার মাল্টিপল ইন্স্যুরেন্স কোম্পানি থাকলে তখন কিন্তু একটা ট্রাস্টে একটা আসে যে হ্যাঁ আস্থা আসে যে এই কোম্পানি ইজ গুড, তারা ক্লেম সেটেলমেন্টটা প্রম্পট আছে অ্যাজ পার ল অ্যাজ পার টার্মস কন্ডিশনে। সেক্ষেত্রে আমি পার্সোনালি চুজ করি যে সিঙ্গেল চেয়ে মাল্টিপল হওয়াটা বেটার। থ্যাংক ইউ। Thank you so much. So, I mean, I have taken more than the time I had committed to you all. So, anyways, thank you so much for bearing with me. আপনার সঙ্গে এই ইন্টারাকশনটা খুবই ওইটা ভালো লাগলো, and exchange of ideas was I mean quite enlightening for me personally, and I'm sure I mean we all have some key takeaways from this. So before I conclude, I mean I would just want to ask everyone one last question, which will be very pertinent as we enter into the, I mean as regulations come into play. Assuming Bangladesh Bank approves bank assurance, what as companies, I mean, if you were to, I mean, ask, if you were to question, if you, I mean, since I'm talking to all the CEOs, so probably you can tomorrow morning go and have a team meeting with your management, asking that how prepared are we to launch bank assurance in the next 100 days? Arfan Ali, I will start with you. আমি বলি, আচ্ছা ঠিক আছে। Either, I mean, Arfan Ali sahab এসে গেছে স্ক্রিনে, so থ্যাংক ইউ। প্রিপেয়ারনেস যে ব্যাপারটা আছে সেটা আসলে এটা 100 দিনের মধ্যে একটা কিছু হয়ে যাবে তা না, তবে যেটা হলো আমাদের প্রয়োজন পড়বে ট্রেনিং এর, আমাদের কলিগদের আন্ডারস্ট্যান্ডিং অফ দিস ইন্স্যুরেন্স প্রোডাক্টস, তারপর সেটার জন্য প্রস্তুতি। একটা হলো আউটলেট বলেন, আমাদের ব্রাঞ্চেস বলেন, সেখানে তো ফিজিক্যালি প্রেজেন্ট হওয়া এবং ফিজিক্যাল ডিসপ্লে এটসেট্রা এগুলো তো সবকিছুই করা যাবে। তারপরে পার্টনারশিপের জন্য যে প্রি কন্ডিশন যেগুলো আছে সেগুলো মিট করা, সেটা হলো কার্যক্রম একবার অপারেশনাল পেলে পরে, সিগন্যাল পেলে পরে তখন কিন্তু সবাই আসছে, কিছু কথাগুলো আসছে। সুতরাং ফিজিক্যাল প্রিপারেশন না নিলেও মেন্টালি কিন্তু ব্যাংকাররা প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছে, এটাও সত্য। এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু প্রিপেয়ার্ড আছে যে the days are coming, এটা মানে আজকে না দিলেও কালকে দিতে হবে, রেগুলেটর হোক যেই হোক, এটা ইজ এন ইনএভিটেবল থিং নাও। সুতরাং আসবে, এটা আসবে ফর দ্য সেক অফ চেঞ্জ। সুতরাং এটার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। তবে মানে শর্ট টার্ম যেটা আপনি একেবারে স্পেসিফিক ডিফাইন করতে বলেছেন, মনে হয় না যে এত শর্ট টার্মে রোল আউট করার খুব বেশি থাকবে। ট্রেনিং, ডেভেলপমেন্ট এন্ড পার্টনারশিপ বিল্ডিং এর কাজটা হয়ে যাবে। Right. Thank you so much. Rahel bhai, coming to you. Yeah, I'll just Your
I'll just echo what Arfan bhai said. That's exactly the way things are. Rahul bhai, I would like to just add a sentence before that. See, I mean, where I am coming from, the 100 days preparedness যেটা আমি জিজ্ঞেস করছি, যে, I mean, see, we are assuming that bank insurance becomes a reality soon. So, after bank insurance becomes a reality, I mean, a lag of 6 months building up your internal structure, your internal organizational strength, যে আমরা ওই 6 মাসের প্রোডাকশন লস ডে 1 থেকে আমি অ্যাজিউম করলাম, তার থেকে how much can we backfit and keep ourselves prepared? In the last discussion, your head of consumer banking, Mahfuz bhai, was here, so probably when you can go and ask him the same question tomorrow morning. Yeah, over to you. Hey, you see, the thing is, এক একটা institutional priority কোন জায়গায় আছে সেটার উপরে। It all depends on that. I mean, কেউ এগিয়ে আছেন চিন্তা ভাবনার দিক থেকে, কেউ হয়তো অলরেডি ইন্টারনাল মোবিলাইজেশন করে ফেলেছেন, প্রোডাক্ট ট্রেনিং বা প্রোডাক্ট অ্যাওয়ারনেসটা বিল্ড করে ফেলেছেন, কেউ হয়তো করেননি, কেউ হয়তো চিন্তা করছেন আগে আসুক, আসার পরে দেখি কি হয়, তারপরে একজনের এক্সাম্পল দেখে তারপরে আরেকজন করব, ওরকম কি আর এমন জিনিস, নতুন এমন কিছু তো আহামরি জিনিস না, রকেট সায়েন্স তো না, করে ফেলবো। এখন এইটা ডিপেন্ড করছে এক একটা ইনস্টিটিউশনের মাইন্ড মেকআপের উপরে। এখন কে কোন জায়গাটাতে আছে, কার প্রায়োরিটি কি, কেউ এখন প্রায়োরিটিতে রেখেছে আমি কর্পোরেট ব্যাংকিং নিয়ে আছি, আমি কর্পোরেট ব্যাংকিং নিয়ে থাকবো, কেউ চিন্তা করছে না আমি রিটেইলের যেটা আমি এখন করছি সেটা নিয়ে থাকবো। Definitely it's a new product, it's a new horizon which is opening up or which is potentially opening up. Many of us have been talking about it for a long time. আমরা অনেকদিন ধরে অনেকে বিভিন্ন জায়গা থেকে এটা নিয়ে আলাপ করছি। এটা সাফল্য কি আছে সেটাও আমরা দেখেছি, ডাউনসাইড কি আছে সেটাও কিছুটা হলেও হয়তো সবার কম বেশি ধারণা আছে। এখন আপসাইড ডাউনসাইডটাকে অ্যানালাইসিস করে ইন্টারনাল যে প্রিপেয়ারনেস এর ব্যাপারটা আমি আই টোটালি একো উইথ আরফান ভাই যেটা বলেছেন সেটা। আর কে কতটা এগিয়ে থাকবে বা 6 মাসের ওই ল্যাগ কি হবে যেটা আপনি বলছেন, সেটা হচ্ছে একটা ইনস্টিটিউশনের নিজস্ব পলিসি অর প্রায়োরিটির বেসিসে ডিসাইডেড হবে, যে আমার এই মুহূর্তে নেক্সট 6 মান্থসের প্রায়োরিটি বা নেক্সট 100 ডেজ এর কার কি প্রায়োরিটি আছে সেটার উপরে। এবং ওটা হঠাৎ করে চেঞ্জও হয়ে যেতে পারে, ইট মে গেট চেঞ্জড এনি টাইম এন্ড সামবডি মে জাস্ট ডু আ জাম্প স্টার্ট অ্যাজ ওয়েল। কেউ যদি এখন পিছিয়েও থাকে হয়তো জাম্প স্টার্ট করে ফেলবে। Thank you, Rahul bhai. Thank you. Tapan sir, coming to you. I mean, as insurers, your preparedness level is expected to be more than banks, because for banks it is another line of business. For insurance companies, this is a totally new dimension of their business. Actually, I'm just boli. Actually, bank assurance is not a product. It's just distribution our product through the bankers. Actually, banker জন্য আসলে অন্য কিছু না, প্রোডাক্ট নলেজটা দরকার। তো শুরুতে যেটা আমরা করেছি, যে কারণে আমি শুরুতে বলেছিলাম যে we have focused from endowment plan. Bankers will also be the customers have already savings account with bank. They will prefer to have insurance. They will focus on insurance, not for endowment or savings. So আমাদের টার্ম ইন্স্যুরেন্স প্রোডাক্ট ডেভেলপ খুব সিম্পল প্রোডাক্ট। ভাই মারা গেলে পাবা, বাস দ্যাটস ইট। হেলথ ইন্স্যুরেন্স আছে, অসুস্থ হলে পাবা, দ্যাটস ইট। নো আদার ক্ল্যারিটি দরকার নেই। সো সিম্পলিফাইড প্রোডাক্ট, সো দ্যাট আমাদের যেটা করেছি, হ্যাঁ আমাদের সিবিটি ক্যাটাগরি করতে হয়েছে, আমাদের রেগুলেটরের কথা বলছি, বিকজ ব্যাংক এখন যে প্যান্ডেমিক সিচুয়েশনে, হ্যাঁ একটা ট্রেনিং দরকার আছে, নলেজ দরকার। তো সিবিটি বেজ একটা আমার একটা প্ল্যাটফর্ম তৈরি করছি। সো ওয়ান্স উইল বি এবল টু হ্যাভ দিস, যারাই পাবে, আমি যারা সবার জন্য বলছি, হয়তো একটা এই ট্রেনিং সেশনটা ফিজিক্যাল করা খুব ডিফিকাল্ট হবে, কারণ আমরা নিজেরও এখন এই মানে আমি কম্পিটিশন ফেস করছি, আমরা ফিজিক্যাল মিটিং করতে পারছি না। তো সিবিটি বেজ ট্রেনিং মডিউল আমরা তৈরি করেছি, সো দ্যাট হোয়েন উইল হ্যাভ আওয়ার পার্টনারশিপ উইথ সাম ব্যাংকস, উইল গিভ দেম লিঙ্ক, সো দ্যাট সিবিটি বেস ট্রেনিংটা করা, এবং খুব সিম্পলিফাইড পড়া। আগে বললাম যে একবার ভাই মারা গেলে পাওয়া, অসুস্থ হলে পাওয়া, ডিসেবিলিটি হলে পাওয়া, দ্যাটস ইট। আমাকে যদি বলে চাইল্ড প্রোটেকশন প্ল্যান, এডুকেশন প্ল্যান, দ্যাটস ভেরি কমপ্লেক্স প্রোডাক্ট। সো উইল গো উইথ দ্য সিম্পলেস্ট প্রোডাক্ট। এবং ব্যাংকও আমার মনে করি যে ওরা মনে করবে যে তাদের কাছে এই সিম্পল প্রোডাক্টে নিয়ে যাওয়া দরকার, যেটা ব্যাংকের সবকিছু আছে, এন্ডামেন্ট আছে, সবই আছে, যেটা নাই ইন্স্যুরেন্স কাভারসটা তা দিতে পারে না। তো ওইটুকু যদি সিম্পল টার্ম ইন্স্যুরেন্সটা নিতে পারি, I think that will be easier and faster way to implement. And because already bank কিছুটা CSI করে, credit shield insurance, home loan, auto loan, personal loan, that already some of the banks already in the practice. So that kind of product can be formalized more with this banking channel. So these are the very simplest product যেটা আমি মনে হয়, এবং এটাকে যদি আমরা সিবিডি বেস ট্রেনিং করতে পারি, ডেফিনেটলি ইন্স্যুরেন্স কোম্পানি এন্ড ব্যাংক ক্যান ওয়ার্ক টুগেদার এন্ড ফাস্টার একটা ইমপ্লিমেন্টেশন যেতে পারবে। থ্যাংক ইউ তীর্থম। Thank you, sir.
আজিম সাহেব আপনার কাছে আসছি জি। এই কোশ্চেনটা নিয়ে। জি, প্রবাবলি ইউ নো দ্যাট আমি লাস্ট 4-5 ইয়ার্স থেকে কিন্তু আমি অনেক পার্টনারশিপে পাইলট করছি। সো আপনার মানে খুব শর্ট এন্ড স্ট্রেট ফরওয়ার্ড আনসার হচ্ছে যে within 100 days from the launching, Pragati is equipped enough to go for this. এই আমার একদম স্ট্রেট ফরওয়ার্ড আনসার। Right, Azim Saab, thank you so much for that bold answer straight away. Nadeem Saab, Yeah, আপনার কাছে আসছি এই কোশ্চেনটা। you said I have been working on this since 2017. আমরা অলরেডি প্রোডাক্ট রেডি করে রেখেছি, টার্মস কন্ডিশন সব আমরা রেডি আছে। আর যেটা যে আরফান ভাই বলেছেন যে ট্রেনিং এর ব্যাপার আছে, কিন্তু ট্রেডিশনাল প্রোডাক্ট ইনিশিয়াল আমরা ট্রেডিশনাল প্রোডাক্টে নিয়েই কিন্তু ব্যাংক অ্যাসুরেন্সের জন্য কাজ করছি আর কি। আমাদের পলিসি রেট টার্মস কন্ডিশন অলরেডি আমরা রেডি আছি। আজিম ভাই যেটা বললেন আমরা একদম যখনই বলবে আমরা প্রিপেয়ার্ড আছি, আমরা এটা করতে পারবো। আমি স্ট্রেট ফর আজিম ভাইয়ের মতো বললাম, উই আর রেডি। আমরা পুরো পলিসি টার্মস নিয়ে বসে আছি। জাস্ট উই আর ওয়েটিং ফর দ্য বাংলাদেশ পারমিশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যাংকস interest to get the bank insurance. Right, Nadeem Saab, thank you so much. So, okay, so finally, I mean, we are done with our, round of question and answers. I would want to thank each and every one of you personally for taking out this much time on a holiday. It's evening, especially when it is a family time for all of you. So, thank you all so much for coming for this discussion, and stay safe. And we hope bank insurance becomes a reality very soon. Thank you all. Thank you, Pritam. Thank you so much. Have a nice day. Thank you. Assalamu alaikum.